হুম, ওকে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমাদের চতুর্থ নাম্বার ক্লাসটা শুরু হতে যাচ্ছে। লাইক ফর একটু অ্যাডভান্স করব ক্লাসটাকে। বেসিক গুলো আপনাদেরকে দেখিয়েছি, এখানে বেসিক গুলোও থাকবে, সাথে কিছুটা অ্যাডভান্সও থাকবে। হ্যাঁ, আমরা সবগুলোই আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা সবাই জয়েন হোক। আমি ততক্ষণে একটা কাজ করি, সেটা হচ্ছে যে এটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মানে ব্যাকগ্রাউন্ড কালারটা পাল্টাই দিই। হ্যাঁ, এটা একটা মিউজিক সৃষ্টি করে আর কি, এই জন্য এই কালারটা আমরা নিচ্ছি। ওকে ওকে, সবাই জয়েন হতে থাকেন এবং কমেন্টস করেন একটু যে শোনা যাচ্ছে কিনা। জাস্ট এটা একটু আমাদেরকে জানাবেন যে আপনি আমাদের সাউন্ডটা শুনতে পারছেন কিনা। একটু অ্যাডভান্স করব ক্লাস, জাস্ট ফর আপনাদের জন্যই আর কি মূলত। আচ্ছা আচ্ছা, পরীক্ষা দিয়েছেন মাশাল্লাহ, অনেকেই পরীক্ষা দিয়েছেন, কিন্তু আমরা আসলে চাচ্ছিলাম সবাই পরীক্ষা দিই। বাকিরা কেন পরীক্ষা দেয়নি এইটার জন্য আমরা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করব ইনশাল্লাহ, যাতে করে তাদের কাছ থেকে শোনা যায় যে তারা কেন পরীক্ষা দেয়নি আমাদের এটার। তো সেটা হয়তো তারা বললে আর একটু ভালো হয়তো। ওকে, আমি একটু চেঞ্জ করে নিই, এতটুকু কেটে দিব, সমস্যা নেই। আপলোড দেওয়ার সময় আমরা এতটুকু কেটে দিব, এই অংশটুকু কেটে দিব। সবাই জয়েন হতে হতে আমি আগে কালারটা ঠিক করে দিই সবগুলা। ওকে ওকে ওকে, হ্যাঁ, এখন আমরা এইটা দিয়ে পড়বো। একটু অ্যাডভান্স করেছি, একটু অ্যাডভান্স করতে হবে। এখন থেকে অ্যাডভান্স শিখলে পরবর্তীতে আমি আরো বেশি আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের অনেক স্টুডেন্টের অনেক রকমের প্রবলেম হচ্ছে। ফল অফ দ্যাট যে আমাদের স্টুডেন্টরা আমাদের সাথে অনেকেই মানে ইয়া করছে। আমি একটু মোবাইলটা নিয়ে আসি। ওকে, আমি আপনাদের সাথে আজকে কথা বলবো, লাইভ ক্লাস হবে, এন্ড দেন আপনাদের পরীক্ষার খাতাগুলো দেখা শুরু হচ্ছে। কিন্তু আমাদের মোটামুটি অনেক খাতা, তো প্রায় 100-150-র উপরে খাতা পড়ছে। কিন্তু আমি চাচ্ছিলাম আসলে 400 স্টুডেন্টই পরীক্ষা দিই। তো 100-150 খাতা আসলে দেখবো, একটু রিয়েলাইজ করে দেখবো, হয়তো 3-4 দিন সময় লাগবে আবার, হ্যাঁ, সবগুলা খাতা শেষ করতে। আসসালামু আলাইকুম স্যার, আন্তিক মাহমুদ চলে এসেছেন এবং বাকিরাও চলে আসবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আতিক শাহরিয়ার। ওকে, দারুন দারুন। এবং বাকিরাও একটু চলে আসেন। আজকে আমাদের ক্লাস হচ্ছে, এই যে আমরা আরো রূপসাকে দেখতে পাচ্ছি। আম, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওকে, সো লেটস গো। দেখেন, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো। এবং আমাদের পিডিএফটা এখানে নিয়ে আসতে পারলে একটু বেটার হইতো। পিডিএফ যেটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন, এবং পিডিএফ আজকে থেকেই মানে এই ক্লাসটা করার আধা ঘন্টা বা 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার ক্লাসে প্র্যাকটিস করতে থাকেন আপনারা। হ্যাঁ, তাহলে কি হবে জানেন? আম, তাহলে আপনাদের রাইটিংটা হয়ে যাবে। আমরা একটু দেখি, একটু লক্ষ্য করি। আচ্ছা, আমাদেরকে একজন ফোন দিচ্ছে, কিন্তু আবারও আমি ক্লাসে ঢুকে গেছি ভুল করে। না, ভুল করে না, মানে আমি ক্লাসে চলে এসেছি, ভুলে গেছিলাম ওনাকে ফোন দিতে, সাথে একটু কথা বলতে হতো। যাই হোক, আচ্ছা আচ্ছা, শুরু করি। হ্যাঁ, শুরু করি, যতজন আসছে শুরু করি, এবং যারা আসেনি তারা আসবে ইনশাল্লাহ। ওকে ওকে, আচ্ছা শুনেন, আজকে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো। কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং শিখবো, এবং টপিকসটা কি? সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রভাব। এই টপিক্সের উপরে আমরা আজকে ইংলিশ রাইটিং করব। এখন ঘটনা হচ্ছে, দেখেন, আমরা তো ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 একদম বেসিক পড়েছি। তো আজকের ক্লাসে একদম বেসিক বেসিক থেকে একটু অ্যাডভান্সও পড়ার চেষ্টা করব, যাতে করে আমাদের যে কোনো ধরনের ইংরেজি রাইটিং খুব ইজিলি ক্লিয়ার হয়ে যেতে পারে। হ্যাঁ, আর ওই যে আমরা আপনাদেরকে বলেছি স্ট্রাকচার কিন্তু একটাই থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব। শুধু এইটাকে একটু এদিক ওদিক করব, মানে সাবজেক্টকে একবার সামনে নিব, মানে সাবজেক্ট ভার্বকে একবার সামনে নিয়ে আসবো, সাবজেক্ট ভার্বকে একবার পিছনে নিয়ে যাবো। বাট স্ট্রাকচার একটাই, রাইটিং লেখার স্ট্রাকচার একটাই, মাথায় থাকবে একটা স্ট্রাকচার, অন্য কোনো স্ট্রাকচার মাথায় থাকবে না। সো লেটস গো, আসেন এই টপিকসটা এবার আমরা রাইটিং করে দেখাই। আমরা একটা একটা করে লাইন নিয়েছি। এই যে আমাদের লাইন, এই লাইন না, মানে প্রথমত আজকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে লেখালেখি করবো। তো কম্পাউন্ড সেন্টেন্সের কিছু হচ্ছে কনজাংশন আছে, সেই কনজাংশন গুলো আগে আমাদেরকে শিখে নিতে হবে। হ্যাঁ, যেমন এটা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। কনজাংশন 3 প্রকার। এই যে দেখেন, কোঅর্ডিনেটিভ কনজাংশন, তারপর হচ্ছে এই যে দেখেন কোঅর্ডিনেটিং কনজাংশন, আর আরেকটা হচ্ছে
কনজাংটিভ অ্যাডভার্বস, যেগুলা যেগুলা অ্যাডভার্বের কাজ করে কিন্তু মূলত এগুলা কনজাংশনেরও কাজ করে। সো দ্যাট আমরা একটু দেখে আসি। এগুলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন, যেটা খুবই ইজি এবং সহজ, এক বাক্য, শুধুমাত্র একটা শব্দ। তার মধ্যে প্রথমটা হচ্ছে ফর। ফর মানে আমরা সবাই জানি জন্য। হ্যাঁ, ফর মানে আমরা সবাই জানি জন্য। জন্য কখন হিসাবে ব্যবহৃত হবে সেটা পরের কথা, কিন্তু যখন আপনি এরকম কমা দেখবেন তারপরে ফর লেখা দেখবেন, তার মানে এর অর্থ হচ্ছে কারণ। এর অর্থ কি? কারণ। এই যে কমাটা দেখার পরে যখন ফর দেখবেন তখন কারণ। আর নিউজ পেপার গুলো ফর ইউজ করে, নিউজ পেপার গুলো কি ইউজ করে? ফর ইউজ করে। এন্ড এটা আমাদের এখন খুবই অপ্রচলিত একটা শব্দ, তারপর আমরা এটা পড়বো। এন্ড মানে এবং, শি লিভস রিডিং এন্ড শি রাইটস স্টোরি। এই যে এন্ড মানে এবং, এগুলো আমরা সবাই জানি। সরি, নর মানে না, এটাও আমরা সবাই জানি। বাট মানে কিন্তু, এটাও আমরা মোটামুটি সবাই জানি। এবং এই অর মানে অথবাও আছে, ঠিক আছে? অর মানে অথবা। ইয়েট মানে তবুও অথবা যদিও। ইয়েট মানে কিন্তু যদিও বোঝায়। ইয়েট মানে কি? যদিও তবুও, দুইটাই বোঝায়। এন্ড সো এটা আসলে এখন আমাদের ব্যবহার হয় না। সো জিনিসটা একদমই উঠে গেছে ইংরেজি রাইটিং থেকে। এই সো দিয়ে যারাই করবেন দেখবেন আপনি একদম ওল্ড ইংলিশের মধ্যে চলে গেছেন। সো ওল্ড ইংলিশে যাওয়া যাবে না, একদম নিউ ইংলিশে থাকতে হবে আপনাদেরকে। আমি দুইটাই আপনাদের কাছে শেখাবো, ওল্ড ইংলিশ, নিউ ইংলিশ, দুটাই শেখাবো। আচ্ছা, কোরিলেটিভ কনজাংশন যেটাকে আমরা বলছি, মানে বাংলা এখানে লিখে আছে, আমার বাংলাটা মনে থাকে না, যুগ্ম সংযোজক আর কি। এগুলো হচ্ছে দুইটা কনজাংশন। একটা এক সেন্টেন্সে থাকবে, এটা পরের সেন্টেন্সে থাকবে। এটা আগের সেন্টেন্সে থাকবে, এটা পরের সেন্টেন্সে থাকবে। নট অনলি বাট অলসো। তারপরে কি এগুলো থাকবে আর কি। তো এই জিনিসগুলো আপনাদেরকে একটু মাথায় নিয়ে নিতে হবে। যেমন ইদার অর মানে হয় অথবা না হয়। নিদার নর মানে না না, দুইবারই না না। তারপরে কি নট অনলি বাট অলসো মানে শুধু তাই নয় বরং। এই কথাগুলো থাকলে শুধু তাই নয় বরং, এই কথাগুলো দিয়ে আমরা রাইটিং করব। আর আরেকটা কনজাংশন কি? আরেকটা কনজাংশন হচ্ছে, এগুলো হচ্ছে অ্যাডভার্ব, এক কোয়ালিটির অ্যাডভার্ব। তবে এগুলো আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি। এই অ্যাডভার্ব গুলো আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করতে পারি কিভাবে? যখন তবে কথাটা লেখা থাকবে তখন হাউএভার বসাবো। যখন অতএব কথাটা লেখা থাকবে তখন দেয়ার ফর বসাবো। কত অ্যাপ্লিকেশনে আমরা দেয়ার ফর বসাইছি, ঠিক আছে? তারপর দেখেন মোর এভার, অধিকন্তু। তবে অধিকন্তু দুইটা একই জিনিস। কনসিকুয়েন্টলি, যেটাকে আমরা ফলস্বরূপ, আরেকভাবে আমরা বলি অ্যাজ আ রেজাল্ট। কি বলি? অ্যাজ আ রেজাল্ট। এটাও কিন্তু আমরা বলে থাকি, মানে ফলস্বরূপ। তারপরে কি দেখেন নেভারথলেস। আমার একজন স্টুডেন্ট আমাকে জিজ্ঞেস করেছিল, ভাইয়া তবুও কথার জন্য বা তবে কথার জন্য কি আমি নেভারথলেসটা ইউজ করতে পারবো নাকি? অবভিয়াসলি আপনি নেভারথলেসটা ইউজ করতে পারবেন। এই যে আমরা যে অলদো লিখে আসছি কমপ্লেক্স সেন্টেন্সে, এই অলদোর জন্য আপনি নেভারথলেস ইউজ করতে পারবেন। ফাদারমোর মানে আরো, আদারওয়াইজ মানে নতুবা। আদারওয়াইজ মানে কি? নতুবা। ব্যাস এইটুকু জানা হয়ে গেলে আমরা এখন রাইটিং করতে চলে যাব। এন্ড দেন আমরা রাইটিং এ চলে আসছি। আমাদের প্রথম সেন্টেন্স। আজকে আমি বলে দিয়েছি আপনাদেরকে, আমি কয়েকভাবে আপনাদেরকে আজকে সেন্টেন্স শেখাবো, কিন্তু মূল সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব। এইটা মাথায় রাখতে হবে যে এইটাই আমার স্ট্রাকচার। কিন্তু আমি অনেকভাবে স্ট্রাকচার গুলোকে ঘুরে পেঁচাবো, কিন্তু স্ট্রাকচার এটাই থাকবে, এটা মূল জায়গার মধ্যে থাকবে, জাস্ট এদিক ওদিক ঘুরবে। দেখেন এখান থেকে আমরা এটা শুরু করি। আর মেম অ্যানাউন্স করলো পিডিএফ তো দিই, আপনি পিডিএফ পান না? আশিকুল হাবিব, পিডিএফ আমাদের ক্লাসের উপরেই আছে, আপনি পিডিএফ ক্লাসের উপর থেকে ডাউনলোড করে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, এখন আসেন এইখানে লক্ষ্য করেন, আমরা সাবজেক্ট প্লাস ভার্ব দিয়েই সেন্টেন্স লিখব। কি দিয়ে লিখব? সাবজেক্ট প্লাস ভার্ব দিয়েই সেন্টেন্সটা লিখব। এখন লক্ষ্য করেন, আমরা প্রথমে এইখানে একটা সেন্টেন্স, এই যে দেখেন এবং আছে না? এবং এর আগে একটা সেন্টেন্স, এবং এর পরে একটা সেন্টেন্স। কোনটা মানে কোন সেন্টেন্স এটা বোঝার দরকার নাই, সরি, আগে পরে একটা সেন্টেন্স থাকবে। ওকে, একটু ওয়েট। ওকে, দেখেন আমরা এখান থেকে যদি ধরি যে সাবজেক্ট কোনটা, দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম, এই পুরোটা একটা সাবজেক্ট খোঁজার কৌশল কিন্তু আমি বলে দিয়েছি। কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে এগুলা না। কিভাবে প্রশ্ন করতে হয় এটা কমেন্টসে জানাবেন, কিভাবে সাবজেক্ট খুঁজতে হয়। এটা হচ্ছে সাবজেক্ট। ভার্ব কোনটা? এইটা হচ্ছে ভার্ব, হয়ে উঠেছে। তার মানে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এইটা আর ভার্ব হচ্ছে এইটা। এখন আপনি যদি চান যে সাবজেক্ট দিয়ে শুরু করবেন সেন্টেন্স লেখা, লিখেন। সাবজেক্ট দিয়ে শুরু করবেন সেন্টেন্স লেখা, লিখেন। দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইংলিশটা আমাদের কি হবে?
যে সোশ্যাল মিডিয়া মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। বুঝতে পেরেছেন? সোশ্যাল মিডিয়া ইংলিশ কি হবে? সামাজিক যোগাযোগ মাধ্যম। এখন দেখেন হয়ে উঠেছে, আমরা সবাই জানি যে হয়ে উঠেছে, হয়ে উঠেছে, হয়ে পড়েছে, হয়ে ওঠা, হয়ে পড়া, উঠেছে না, হয়ে উঠেছে না, হয়ে ওঠা, হয়ে পড়া, হয়ে দাঁড়ানো এবং পরিণত হওয়া, এবং কি পরিণত হওয়া, এই সবগুলোর জন্য আমরা একটা ওয়ার্ড লিখি, সেই ওয়ার্ডটার নাম হচ্ছে বিকাম। তো দেখেন হয়ে উঠেছে, এইটা আমি এখন লিখব। তাহলে হয়ে উঠেছে ইংলিশটা কি হবে? হয়ে ওঠা। দেখেন পরিণত হওয়া, হয়ে দাঁড়ানো, হয়ে ওঠা, হয়ে পড়া, ইংলিশ কি? বিকাম। তাহলে আমাকে এখন বিকাম লিখে দিতে হবে এখানে। কিন্তু এখানে দেখেন দুইবার একার আছে, এই যে একবার একার, দুইবার একার, তার মানে এখানে হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হবে। কি ইউজ করতে হবে? হ্যাভ অথবা হ্যাজ ইউজ করতে হবে। সো এখন আমি এখানে হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে সোশ্যাল মিডিয়ার সাথে কোনটা যায়? হ্যাজ যায়, কারণ এটা সিঙ্গুলার। সোশ্যাল মিডিয়া সিঙ্গুলার, সিঙ্গুলারের সাথে এটা যায় হ্যাজ। এরপরে বিকাম, হ্যাজ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম বসাতে হবে। তাহলে বিকামের 3 নাম্বার ফর্ম কি? বিকাম। এটা আমি আরো একবার দেখাই দিচ্ছি। আমরা যেমন ছোটবেলায় পড়েছি যে কাম, কেম এবং আবার কাম, ঠিক বিকামের ক্ষেত্রেও এই একই জিনিস, বিকাম, বিকেম, বিকাম। তো এইটা হচ্ছে 3 নাম্বার, এটা 2, এটা 1। তাহলে 1 2 3, 3 নাম্বারটা বসাতে হবে। বিকাম, বিকেম, বিকাম, আবার বিকামে চলে আসছে। সো হ্যাজ বিকাম, ঠিক আছে? তার মানে আমাদের সাবজেক্টের পরে ভার্ব বসাতে হবে। আমি ভার্ব বসিয়ে দিয়েছি, মাশাআল্লাহ। এখন কি করতে হবে? এখন দেখেন কি কি বাকি আছে। আমাদের জীবনের অপরিহার্য অংশ, এই অংশটুকু বাকি আছে। এখানে লক্ষ্য করেন আমাদের সাথে জীবনের সম্পর্ক কেন? কারণ আমাদের সাথে আমাদের র তো এটা র বিভক্তি না, কিন্তু আমাদের জীবনের এই র বিভক্তি থাকলে পরের শব্দের সাথে, বাংলা ব্যাকরণে বলে এই পরের শব্দের সাথে ওই শব্দের অন্বয় সাধন হয়। মানে এই অপরিহার্য অংশের সাথে এই অংশটা সম্পর্ক। তো কোন অংশটা সম্পর্ক? এই অংশটা সম্পর্ক। কেন? এই যে র বিভক্তি আছে, র বিভক্তি থাকলে তার পরেরটার সাথে তার সম্পর্ক হয়। যেমন অপরিহার্য অংশের সাথে এর সম্পর্ক। কিন্তু আমি যেভাবে আপনাদেরকে ইংরেজি শেখাই, সেখানে আমি বলি এই র বিভক্তিটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে, ধরেন ওই যে প্রেমিক প্রেমিকা প্রেম করে, তারপরে কি করে, হয় প্রেমিকা বিয়ে করছে না বা প্রেমিক বিয়ে করছে না, তখন কি হয়, প্রেমিক অথবা প্রেমিকা দুজনের একজন এসে মোবাইল দেখায় যে এই দেখ আমার সাথে তোর সম্পর্ক। এই রটা হচ্ছে এটার প্রমাণ যে তোর সাথে আমার সম্পর্ক। কিন্তু এই শব্দটা আগে বসাতে হবে এবং এই শব্দটা পরে বসাতে হবে, কারণ এখন এর প্রায়োরিটিটা বেশি। এই যদি বিয়ে না করে তাহলে হবে না, এই বিয়ে করলে এর সাথে বিয়ে হবে, এরকম আর কি। তো প্রায়োরিটিটা কার বেশি? এর বেশি, কারণ এই প্রমাণ দেখাচ্ছে, কিন্তু প্রায়োরিটিটা এর বেশি হবে। তাহলে এটা আগে লিখতে হবে। তাহলে অপরিহার্য অংশ, এটা অনেকভাবে লেখা যায়। দেখেন বিকাম, আপনি লিখতে পারেন যে এন, একটি, বা বিকাম এন ইম্পর্টেন্ট লিখতে পারেন। এন এন তো এ তো নাই, মানে আমি এ দিচ্ছি এটা যাতে সুন্দর লাগে দেখতে। আপনি বিকাম ইম্পর্টেন্ট পার্ট, ইম্পর্টেন্ট পার্ট, অপরিহার্য ইম্পর্টেন্ট লিখতে পারেন। এটা কি এসেনশিয়াল লিখতে পারেন, ইম্পর্টেন্ট লিখতে পারেন। ধরেন আমি লিখলাম যে ইম্পর্টেন্ট, ধরেন আমি লিখলাম যে ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট পার্ট, পার্ট, ইম্পর্টেন্ট পার্ট মানে আমাদের অপরিহার্য, ইম্পর্টেন্ট পার্ট মানে অপরিহার্য অংশ। আপনি ইম্পর্টেন্টের জায়গায় এসেনশিয়ালও লিখতে পারেন। এসেনশিয়াল মানে হচ্ছে কি? ইম্পর্টেন্ট পার্ট। আবার এসেনশিয়ালের জায়গায় আপনি আরো একটা লিখতে পারেন ইনডিসপেন্সেবল, যেটা আমি আপনাদেরকে শেখাই মাঝে মাঝে। ইনডিসপেন্সেবল, ইনডিসপেন্সেবল, ইনডিসপেন্সেবল। এসেনশিয়াল লিখতে পারেন, ইনডিসপেন্সেবল লিখতে পারেন, ইম্পর্টেন্ট লিখতে পারেন, যেটা আপনার মনে হয় সেটা লিখবেন। ইনডিসপেন্সেবল পার্ট, এসেনশিয়াল পার্ট অথবা ইম্পর্টেন্ট পার্ট, যেটা আপনার কাছে মনে হয়। এখন দেখেন এইখানে কি আছে? র আছে। সো আপনি এখানে অফ দিয়ে দিলেন র এর জন্য। এখন এই অংশটা লিখে দিতে হবে আমাদের জীবনে, অফ আওয়ার লাইফস। এখন দেখেন এইখানে একটা জিনিস দেখেন, বাঙালি, আমরা তো বাঙালি তাই না? আমরা বাঙালি, আমরা বাঙালিদের মতন শিখি। অফ আওয়ার লাইফস, অফ আওয়ার লাইফ, এটা বাঙালিদের মতন শেখা।
এই যে আমাদের জীবনের অফ আওয়ার লাইফ, এটা বাঙালি। কিন্তু এইটা কিন্তু আপনি যদি আইএলটিএস এর পরীক্ষা দিতে যান ধরা খেয়ে যাবেন, কিন্তু আপনি ব্যাংকে দেন ধরা খাবেন না, আপনি বিসিএস দেন ধরা খাবেন না, বাট বাই চান্স যদি আপনাকে আইএলটিএস দিতে হয় কখনো, তাহলে আপনি ধরা খাবেন। সো এই জায়গাটাতে আপনাকে মানে এটা অপ্রকৃত, ন্যাচারাল না। আওয়ার কথাটা লেখা থাকলে লাইফস লিখতে হবে, এটা সব থেকে সুন্দর। লাইফস অফ আওয়ার লাইফস, লাইফ না, লাইফ হচ্ছে এক বচন, কিন্তু এখানে দেখেন বহু বচন আছে, সো লাইফস করে দিতে হবে আপনাকে, ঠিক আছে? লাইফস অফ আওয়ার লাইফস এইভাবে বলতে হবে। তবে লাইফ দিলে যে ভুল হবে গ্রামাটিক্যালি তা কিন্তু না, আমাদের গ্রামাটিক্যালি অনুযায়ী ওটা ঠিক, বাট আপনি যদি এখন অ্যাডভান্স গ্রামারে যান তাহলে ওটা ঠিক না, এই জায়গায় আপনাকে লাইফ বসাতে হবে। কি এই জন্য আমি আপনাকে অ্যাডভান্স গ্রামারের কথাটা বললাম আর কি, লাইফস, ঠিক আছে, অফ আওয়ার লাইফ। এখন কি আছে, এখানে একটা কমা ছিল, আমি এখানে একটা কমাও দিতে পারি, এই যে কমা দিয়ে দিলাম। তারপর কি আছে, এবং এন্ড, এই যে এটা কনজাংশন, কার কনজাংশন? কম্পাউন্ড সেন্টেন্সের কনজাংশন। এবার এইটা একটা সেন্টেন্স, কোনটা একটা সেন্টেন্স? এইটা আরেকটা সেন্টেন্স, এটা আরেকটা সেন্টেন্স। এখন আরেকটা সেন্টেন্স করতে গেলে আপনাকে এখান থেকেও একটা সাবজেক্ট আর একটা ভার্ব বসাতে হবে। দেখেন এখানে আমরা সাবজেক্টের পরে, এই যে দেখেন এখানে আমরা কি করেছি, সাবজেক্টের পরে, সরি, এখানে দেখেন সাবজেক্টের পরে আমরা এই যে ভার্বটা বসাইছি, এই যে এটা সাবজেক্ট, এটা ভার্ব, তারপরে দেখেন যেটা যেখানে আছে সেটা সেখানেই বসাইছি, কোনো স্ট্রাকচার নাই। এন্ড বসালাম, এই যে দেখেন এখানে সাবজেক্ট কি? এটি, এখানে সাবজেক্ট কি? এটি। আর এই যে দেখেন করে তুলেছে, এইটা হচ্ছে আমার ভার্ব। তাহলে সাবজেক্ট খোঁজার কৌশল কি? যার সাথে, আমাদের কমেন্টস করে দিয়েছে মাশাআল্লাহ, অনেকেই কমেন্টস করছে, যেমন যার সাথে এসেনশিয়াল দেওয়া যায়। ওকে, দারুন স্যার। মাধ্যমে আছে, তাহলে কি সেন্টেন্সে না? মাধ্যম, মাধ্যম মানে সামাজিক যোগাযোগ মাধ্যম, মাধ্যমে না, মাধ্যমে না, মাধ্যমে ওই মাধ্যমে আলাদা। মাধ্যমে মানে ধরেন আমরা কোনো কিছুর মাধ্যমে কাজ করি, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এটা একটা সেন্টেন্স, একটা বাক্য। সামাজিক যোগাযোগ মাধ্যমের ইংলিশ হচ্ছে সোশ্যাল মিডিয়া, বুঝে গেছে? এরকম আর কি। পার্টস অফ আওয়ার লাইফ, এন্ড এটা হচ্ছে সাবজেক্ট। আপনি যদি সাবজেক্ট দিয়ে শুরু করেন তাহলে আপনাকে ভার্ব বসাতে হবে, আপনি যদি সাবজেক্ট না বসান তাহলে আপনাকে ভার্ব বসাতে হবে না। আপনি এটা দিয়ে শুরু করতে পারেন, এটা দিয়েও শুরু করতে পারেন। এখন এই যে সাবজেক্ট বসাইলেন, সাবজেক্টের জন্য আপনাকে কি করতে হবে? এটি, এটির ইংলিশ কি? ইট। এটির ইংলিশ কিন্তু আমি আরো অনেক ক্লাসে বারবার বলেছি, এটির ইংলিশ হচ্ছে ইট। এখন দেখেন করে তোলা, গড়ে তোলা, কি কি? করে তোলা এবং গড়ে তোলা, এর ইংলিশটাও কিন্তু আমি আপনাদেরকে মোটামুটি ভাবে শেখাইছি, তাই না? বলেন, করে তোলা, গড়ে তোলা ইংলিশ কি? মেক। হ্যাঁ, মেক, এই একটা মনে রাখতে বলেছি। এছাড়াও আরো আছে, ক্রিয়েট আছে, বিল্ড আছে, হ্যাঁ ক্রিয়েট আছে, বিল্ড আছে, এগুলাও আছে। কিন্তু আমি এগুলো কেন বলছি না, দেখেন ক্রিয়েট, বিল্ড কিছু নির্দিষ্ট শব্দের সাথে যায়, কিন্তু মেক শব্দটা সকল শব্দের সাথে যায়। এই জন্য আমি যেটা সকল শব্দের সাথে যাই সেটাই আমি আপনাকে শেখাচ্ছি। বিল্ড, ক্রিয়েট এটাও যায়, কিন্তু আমি সেটা শেখাচ্ছি না। কেন? কারণ কিছু কিছু শব্দের সাথে ক্রিয়েট যাবে না, কিছু কিছু শব্দের সাথে বিল্ড যাবে না, কিন্তু সব শব্দের সাথে কি যাবে? মেক যাবে। তাই মেকটা মনে রাখেন, যে সহজ ইংলিশের কথা আপনি এইভাবে, পার্থক্যগুলো আমরা পরবর্তীতে দেখাবো। তাহলে এর ইংলিশ কি? মেক। আর এটা কি? এটি, মানে এটি, এটি লিখে ফেললাম। আর মেক করে তোলা, তাহলে মেক করে তুলেছে। এই যে দেখেন এছে, দুইবার একার আছে, কয়বার একার আছে? দুইবার একার আছে। তাহলে কি বসাতে হবে? হ্যাভ অথবা হ্যাজ বসাতে হবে, তাই কিনা বলেন? তাহলে আমি এখানে হ্যাভ অথবা হ্যাজ এর মধ্যে কোনটা বসাবো? হ্যাজ বসাবো, কারণ ইটের সাথে, ইট একটা সিঙ্গুলার, ইটের সাথে কি যায়? হ্যাজ। আর এখন এই করে তোলার ইংলিশটা কি ছিল? মেক। মেকের 1 নাম্বার ফর্ম হচ্ছে এইটা, হ্যাজ এর পরে 3 নাম্বার ফর্ম বসাতে হবে। মেক, আর একটা কি? মেড, 2 নাম্বার ফর্ম, আর 3 নাম্বার ফর্ম হচ্ছে মেড। এটা 2 নাম্বার, মেড, মেড, মেক, মেড, মেড, এই ফর্মটা আমি নিয়ে যাই এখানে বসাবো। 2 আর 3 নাম্বার ফর্ম একই, বুঝে গেছে? 2 আর 3 নাম্বার ফর্ম কি? একই। ইট হ্যাজ মেড। এবার দেখেন, এবার আপনি অনেক ভাবে বলতে পারেন। ধরেন আপনি চিন্তা করতেছেন, ভাইয়া মানুষের যোগাযোগকে, এইটাকে আগে বসানো যায় না? ধরেন সহজ, এইটাকে আগে বসানো যায় না? বা ধরেন মানুষ, এটাকে আগে বসানো যায় না? দেখেন মানুষকে আগে বসানো যাবে না, কারণ এর সাথে র বিভক্তি আছে, এই জন্য বসানো যাবে না। কিন্তু আপনি যদি একটা কাজ করতে পারেন, ধরেন আমি একটা কাজ করি যে যোগাযোগকে, দুইটার একটাও নিলাম না, এটাকেও আগে বসালাম না, এটাকেও আগে বসালাম না। ধরেন আমি এইটাকে নিলাম, মানে এই অংশটাকে নিলাম, যোগাযোগকে, মেড কমিউনিকেশন, কমিউনিকেশন। দেখেন আমি এটাকে নিলাম, কারণ আমার তো সাবজেক্ট ভার্ব বসানো শেষ, আমার তো সাবজেক্ট ভার্ব বসানো শেষ,
এটা কি বসেছিলাম, ইট হ্যাজ মেড, ইটের পরে হ্যাজটা অনেক দূরে চলে গেছে, আমি আরেকবার মুছে দিয়ে হ্যাজটাকে সামনে লিখি, ইট হ্যাজ মেড কমিউনিকেশন, ইট হ্যাজ মেড কমিউনিকেশন। একটু ভালো করে লক্ষ্য করেন, যোগাযোগটা আগে লিখে ফেলছি। এখন ধরেন আমি চিন্তা করতেছি সহজটাকে লিখবো, সহজটাকে যদি আমি এখন লিখতে যাই তাহলে সহজের ইংলিশ কি, ইজি। ইজি, দেখেন ইজি দিলে এটা অপ্রাকৃতিক, আমাদের বাংলাদেশি ইজিটা ঠিক আছে, যদি আপনি বাংলাদেশের ব্যাংকের অথবা বিসিএস পরীক্ষা দেন তাহলে ইজি কথাটা কিন্তু এখানে ঠিক আছে, কিন্তু একটু অপ্রাকৃতিক, আপনি গ্রামাটিক্যালি কোনো জায়গায় ভুল ধরবে না, কিন্তু অ্যাডভান্স ইংলিশে আইএলটিএস গেলে ভুল ধরবে। তাই ইজির বদলে আপনি ইজি একটা লিখবেন, কি লিখবেন, ইজি আর, ইজিয়ার, কমিউনিকেশন ইজিয়ার। এখন দেখেন অফ পিপল লিখতে পারেন, ফর পিপল লিখতে পারেন, যেটা আপনার ইচ্ছা সেটা লিখবেন। তবে আপনি যদি একটু সাহিত্যিক ভাষাগুলোর ইংরেজি পড়ে থাকেন তখন দেখবেন একটা জায়গায় যে ফর পিপল লেখা আছে, পিপলের আগে সবসময় দেখবেন ফরই লেখা আছে, পিপলের আগে কি লেখা আছে, ফরই লেখা আছে। আধুনিক ইংলিশ অথবা আপনি যদি নিউজ পেপার পড়ে থাকেন তাহলে দেখবেন ফরই লেখা আছে, তাহলে পিপলের আগে অফও দিতে পারবেন, ফরও দিতে পারবেন। এখানে আপনি অফ দিয়েও করতে পারবেন অথবা ফর দিয়েও করতে পারবেন, ফর পিপল, ফর পিপল এইভাবেও করতে পারবেন, সে ঠিক আছে। তো এইভাবে করতে পারেন, এইভাবে করতে পারেন। ইম্পর্টেন্টের জন্য ইন্ডিসপেন্সিবল লিখতে পারেন, এসেনশিয়াল লিখতে পারেন, ইম্পর্টেন্ট লিখতে পারেন। তবে এখানে যদি একটা এন দিয়ে দিতেন না, এন দিয়ে দিতেন না, এন ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, তাহলে আরো বেশি সুন্দর হইতো। এখন ঘটনা হচ্ছে, এখন আমি দেখেন এই যে সাবজেক্ট আর এই ভার্বকে পাশাপাশি বসাইছি, আর বাকিগুলোকে কি করছি, ইচ্ছা মতন বসাইছি, এটা আগে বসাইছি, এটা পরে বসাইছি, তারপরে এটা বসাইছি। অথবা আপনি যদি মনে করেন যে এটা আগে বসাইলাম, এটা পরে বসাইলাম, এটার পরে এইটা বসালাম, তারপরে এইটা বসালাম, কোনো প্রবলেম নাই। আপনি ধরেন এখানে বললেন এই যে যোগাযোগকে, কমিউনিকেশন, এটা আগে বসাইলেন, তারপরে কি করলেন, ফর পিপল, তারপরে কি করলেন, ইজিয়ার। ইজিও দেওয়া যায়, কিন্তু ইজি আমাদের বাংলাদেশের চলে, কিন্তু মানে একটু একটু অ্যাডভান্স লেভেলের ইংলিশে যে একটু ধরা খেতে হয়, কারণ মার্কসে একটা বিষয় আছে, পড়ার সময় একটা সৌন্দর্যের বিষয় আছে। আমরা যারা নিউজ পেপার পড়ে থাকি তাদের জন্য এইটা একটা অপ্রচলিত একটা শব্দ হয়ে থাকে। এন্ড দেন আমরা নেক্সটে আসি। নেক্সটের বিষয়টা কি, এই যে আপনি যে সেন্টেন্সটা পড়লেন বা আমরা যে সেন্টেন্সটা লিখলাম যে সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম ইম্পর্টেন্ট পার্ট বা অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার লাইফ, এই অংশটাকে এদিক ওদিক করে বসানো যায়। শুধু মনে রাখতে হবে সোশ্যাল মিডিয়া আর হ্যাজ বিকাম, এই দুটাকে এক জায়গায় রাখতে হবে, এই দুটা একসাথেই থাকবে, এরা হচ্ছে একে অপরের জোড়া, এরা কখনোই যাবে না। সাবজেক্ট আর ভার্ব হচ্ছে একে অপরের জোড়া, এরা কখনোই আলাদা হবে না। এদেরকে আলাদা করতে হলে এদের মাঝখানে একটা অ্যাডভার্ব ঢুকাই দিতে হবে, অ্যাডভার্ব মানে থার্ড পারসন ঢুকাই দিতে হবে, তাইলে এরা আলাদা হতে পারবে, তাছাড়া এরা আলাদা করা যায় না। এখন দেখেন প্রথম যে ক্লজটা আমরা লিখলাম সেটাকে দেখেন, সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইনডিসপেন্সিবল পার্ট, হ্যাজ বিকাম পর্যন্ত দেখেন একই, মানে ওই উপরের অংশটা আসলে একই, অফ আওয়ার লাইফস, এই যে লাইফস লিখেছি, হ্যাঁ, মানে উপরের অংশটা যেটা আমরা লিখেছি শুধু ইম্পর্টেন্টের জায়গায় ইনডিসপেন্সিবল আছে। দ্বিতীয় অংশটা দেখেন, প্রিপোজিশনাল ফ্রেজ সামনে নিয়ে আসতে হবে। এখন প্রিপোজিশনাল ফ্রেজ আপনি কোথায় খুঁজে পাবেন, এই যে দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ কি, অফ আওয়ার লাইফস, এই যে দেখেন অফ আওয়ার লাইফস, এই যে দেখেন প্রিপোজিশনাল ফ্রেজ, এটা অফ আওয়ার লাইফস, এটা কি প্রিপোজিশনাল ফ্রেজ। আর এই প্রিপোজিশনাল ফ্রেজকে আপনি সামনে নিয়ে চলে আসেন, অফ আওয়ার লাইফ, দেন কমা দেন, তারপরে সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম অ্যান ইনডিসপেন্সিবল পার্ট, হয়ে গেছে কাজ। তারপরে লক্ষ্য করেন, আপনি যদি মনে করেন যে ভাইয়া কমপ্লিমেন্ট যেটা ছিল অ্যান ইনডিসপেন্সিবল পার্ট, এটা কমপ্লিমেন্ট। কেন কমপ্লিমেন্ট, অবজেক্ট আর কমপ্লিমেন্টের বিষয় হচ্ছে সাবজেক্ট আর অবজেক্ট যদি একই জিনিস হয় সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট। দেখেন সোশ্যাল মিডিয়া অ্যান ইনডিসপেন্সিবল পার্ট, সোশ্যাল মিডিয়াই তো হচ্ছে অপরিহার্য অংশ, তাই এটা কমপ্লিমেন্ট। এখন আপনি কমপ্লিমেন্টটা কি করবেন, সামনে নিয়ে আসবেন, অ্যান ইনডিসপেন্সিবল পার্ট অফ আওয়ার লাইফ, দেখেন পুরোটাকে নিয়ে আসা হয়েছে, অ্যান ইনডিসপেন্সিবল পার্ট অফ আওয়ার লাইফ, সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম। তো আপনি যখন এইভাবে লিখবেন তখন এটা একটু আধুনিক ইংলিশের একটা রূপ নেয়। আপনি যখন এইটার এইভাবে লিখবেন তখন এটা কি আধুনিক ইংলিশের রূপ নেয়। আবার লক্ষ্য করেন এখানে আরেকটা 4 নম্বর রূপ, সেটা হচ্ছে হোয়াট দিয়ে একটা সোশ্যাল মিডিয়া লেখা যায়। হোয়াট, সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া হচ্ছে যা, হ্যাজ বিকাম অ্যাজ ইনডিসপেন্সিবল পার্ট অফ আওয়ার লাইফ, এগুলো আমাদের আইএলটিএস এর জন্য খুবই বেটার হয়। এখন হোয়াট দিয়ে কেন করতে বলতেছে আপনাকে, হোয়াট দিয়ে যখন আপনি এটা করবেন তখন এখানে বোঝানো হয় যে এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে না, হোয়াট মানে যে প্রশ্ন করা তা না, সোশ্যাল মিডিয়া হচ্ছে তা যা আমাদের জীবনের একটা অপরিহার্য অংশ। এই হোয়াটটা যখন যুক্ত করে দিবেন এটা দেখতে একটা সুন্দর লাগবে। আচ্ছা,
এছাড়াও আমি যদি আপনাকে আরেকবার একটু একটু বলি, দেখেন এই অংশটাতেও একটু ভালো করে লক্ষ্য করে, এই অংশটাকে আপনি যদি একটা কাজ করতে পারেন তাহলে সব থেকে বেটার হয়। এই যে হ্যাজ বিকাম এর কথাগুলো আছে না, যত হ্যাজ বিকাম হ্যাভ বিকাম গুলো আছে, বিকাম যেখানে আছে সেখানে ধরেন হ্যাজ এর জন্য হ্যাজই রাখলাম, বিকামের জন্য লিড রাখলাম। লিড মানে ওই যে আমরা লিড বলি না, লিড লিড লিডের 3 নাম্বার ফর্ম হচ্ছে লেড, হ্যাজ লেড এন্ড হ্যাড লেড। লেড দিলে একটা টু প্রিপোজিশন দিতে হয়, লেড দিলে একটা কি দিতে হয়, লেড টু একটা প্রিপোজিশন দিতে হয়, মানে সোশ্যাল মিডিয়া পরিচালনা করছে হ্যাজ লেড। এই যে বিকামের জন্য লেড দিয়ে করবেন, দেখতে সুন্দর লাগবে। দেখেন সোশ্যাল মিডিয়া হ্যাজ লেড টু অ্যান ইন্ডিসপেন্সিবল পার্ট অফ আওয়ার লাইফস। এইভাবেও যদি আপনি করতে পারেন আলহামদুলিল্লাহ খুবই বেটার একটা সৌন্দর্য আসবে। এই যে হ্যাজ লিড, এটা আমাদের আইএলটিএস এর জন্য দরকার পড়ে। বারবার আমি কেন আইএলটিএস এর কথা বলছি, দেখেন চাকরি যে আপনার হবে তার কোনো গ্যারান্টি নাই। বিকজ একটা আমাদের দেশে যত পরিমাণে চাকরি, 1% চাকরি এবং 99% কিন্তু বাতিল হয়ে যাবে, মানে সর্বোচ্চ 5% চাকরি পাবে এবং 95% কিন্তু আমরা বাতিল হয়ে যাব। অনেকে আছে আমরা বাতিল হয়ে যাব। সো এখন লক্ষ্য করেন যে আপনি কি ওই 5%-এর মধ্যে ঢুকতে পারবেন নাকি? সবাই তো আর ঢুকতে পারবে না। তো সবাই যেহেতু ঢুকতে পারবে না, আপনাকে একদম ব্যতিক্রমী হতে হবে, আপনার অপশন খোলা রাখতে হবে। আইএলটিএস দিয়ে আপনাকে বাইরে চলে যেতে হবে। এখন আপনি বলতে পারেন ভাই আইএলটিএস দিয়ে বাইরে চলে যাওয়া অনেক কষ্ট। ভাই আপনি আইএলটিএসটা দেন, স্কোরটা তুলেন, আর স্কোর যখন তুলতে পারবেন তখন অনেক জায়গা থেকে আপনার অনেক অপরচুনিটি আসবে। টাকা পয়সার প্রবলেম তো, মানে বিদেশে যাওয়া টাকা পয়সার প্রবলেম তো, আপনাকে নিয়ে তো মানে স্পন্সর করা হবে। আপনার আইএলটিএস মার্ক বেশি মানে আপনাকে নিয়ে স্পন্সর হয়ে গেল। আপনাকে নিয়ে যখন স্পন্সর হবে তখন আপনার হাতে এমনি টাকা আসবে। সো মার্কস তুলেন, আপনাকে নিয়ে স্পন্সর হবে যখন, তখন আপনার হাতে এমনি টাকা চলে আসবে। সরকার থেকে আপনি টাকা পাবেন, স্পন্সর থেকেও আপনি টাকা পাবেন, এন্ড দেন এই স্পন্সর থেকে আপনি চলে যাবেন। সো এই জন্য বলতেছি যে আইএলটিএস দিয়ে বাইরে চলে যাওয়াটা বেটার। দেশে জব পাইলে তো আলহামদুলিল্লাহ, দেশে না জব পাইলে ফিয়ামানিল্লাহ, বাইরে চলে যাবেন। এখন আসেন গার্ডিয়ান পত্রিকা, দেখেন আমরা যেটা লিখেছি সেটাও গার্ডিয়ানের পত্রিকাও লিখেছে। এখানে গার্ডিয়ান পত্রিকা যে কাজটা করেছে যে সোশ্যাল মিডিয়া হ্যাজ ইন্টিগ্রেটেড, মানে যুক্ত হয়। আমরা বলেছিলাম না যে হ্যাজ কি বলেছিলাম, যে হ্যাজ বিকাম হয়ে উঠেছে, এখানে বলছে ইন্টিগ্রেটেড। ইন্টিগ্রেটেড মানে কি, যুক্ত হয়। আর ইন্টিগ্রেটেড এর সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে ইনটু বসে, এটা মাথায় রাখবেন কারণ এগুলো পরীক্ষায় আসবে। ইন্টিগ্রেটেড ইনটু আওয়ার লাইফ না বলে আওয়ার ডেইলি লাইফ, আওয়ার ডেইলি লাইফ, শুধু ডেইলিটাকে যুক্ত করা হয়েছে। সৌন্দর্য বর্ধনে গার্ডিয়ান পত্রিকা এই কথাটা উল্লেখ করেছে। এবার লক্ষ্য করেন আমরা যেমন ইট মেকিং দিই না, ইট মেক্স কমিউনিকেশন, তো দেখেন ইট মেক্স কিছু বলেনি, ইট হ্যাজ মেক ছিল, তাই না? ইট হ্যাজ মেড, ওই ইটও বাদ দিছে, হ্যাজও বাদ দিছে। তাহলে এই দুইটা যখন বাদ দিবে তখন মূল ফর্মের সাথে আইএনজি যুক্ত করে এটাকে জিরান করে নিতে হবে। সো এটা জিরান করে নিয়েছে। মেকিং কমিউনিকেশনস মানে কি বলতেছে যে কমিউনিকেশন তৈরি করা মোর সিমলেস দেন এভার। সিমলেস মানে আপনাকে কি বলছে, একদম নির্বিঘ্নে, স্মুথ, মানে খুবই স্মুথ হয়েছে। দেন এভার মানে হচ্ছে পূর্বের থেকে এখন খুবই স্মুথ হয়েছে। সো আপনি যদি কোনো একটা জায়গায় লিখতে চান যে দেন এভার, আগের তুলনায় এখন খুবই স্মুথ, আগের তুলনায় এখন খুবই নির্বিঘ্ন হয়েছে। কি মেকিং কমিউনিকেশন, মানে কমিউনিকেশন মোর সিমলেস, মানে অনেক বেশি দেন এভার। এইভাবে আপনি এটা লিখতে পারেন। সো এগুলো যখন আপনি পড়বেন তখন এগুলোকে ডিসক্রিপশন করে পড়েন। দেন নিউ ইয়র্কস টাইমে চলে আসি। নিউ ইয়র্কস টাইম আপনাকে কি বলতেছে দেখেন, সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম, যা আমরা লিখেছি তাই সোশ্যাল মিডিয়া হ্যাজ বিকাম, সেও তা লিখেছে an indispensable part। ওই যে আমরা বললাম ইম্পর্টেন্ট পার্ট, এরা বলছে an indispensable part। আমরা বলেছি অফ আওয়ার লাইফ, তারা আবার বলতেছে যে অফ মডার্ন সোসাইটি, মানে আমাদের লাইফ মানে কি মডার্ন সোসাইটি না, আমাদের জীবনই তো মডার্ন সোসাইটি। এবার দেখেন তারা যে কাজটা করেছে, ওই মানে নিউজ পেপার গুলো আবার আরেকটা সাবজেক্ট আরেকটা ভার্ব করে না, একটা সেন্টেন্স শেষ হলে আরেকটা সেন্টেন্স একটু তৈরি করার কয়েকটা কৌশল আছে। যেমন এরা সরাসরি, মানে গার্ডিয়ান পত্রিকা সরাসরি ভার্বের সাথে আইএনজি যুক্ত করে শেষ করে দেয়, কিন্তু এরা কি করে দেখেন, ফ্যাসিলিটেটিং মানে সুযোগ সুবিধা। আপনার ফ্যাসিলিটেটিং মানে এখানে সুযোগ সুবিধা না, মানে সহজ। ফ্যাসিলিটেটিং ইজিয়ার মানে অতিরিক্ত সহজ যেটাকে বলা হয়। কমিউনিকেশন মানে কি বলতেছে যে সুযোগ সুবিধা, মানে কি বলছে, সহজ করার যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা এমন ইন্ডিভিজুয়াল, এমন পিপুল আমরা বলি না, পিপুলের জায়গায় ইন্ডিভিজুয়াল লেখা যায়, পিপুলের জায়গায় লেখা যায়, পাবলিকের জায়গায় লেখা যায়, পোর, দ্য পোর
পোর মানে গরিব, যারা গরিব আছে সেই জায়গাগুলোতে লেখা যায়। তারপরে দ্য গ্রেভের জায়গায় লেখা যায়। অনেক কিছুর জায়গায় আপনি এই ইন্ডিভিজুয়াল দিয়ে প্রকাশ করতে পারবেন, নিউজ পেপারের মতো। এটা যদি আপনি নোট করে করে রাখতে পারেন, খাতার মধ্যে যদি নোট করে করে রাখতে পারেন, আলহামদুলিল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবে না। যে পিপলের জন্য, ধরেন আপনি এইভাবে নোট করে রাখলেন যে পিপলের জন্য আমি কি ইউজ করতে পারি, ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারি, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি। ইন্ডিভিজুয়ালের সাথে এস দিতে হবে, সরি, ইন্ডিভিজুয়ালস, পিপলের জন্য আমি ইন্ডিভিজুয়ালস ইউজ করব। দ্য পোর এর জন্য আমরা কি ইউজ ইন্ডিভিজুয়াল ইউজ করব, দা দি থাকলে কিন্তু হতে হবে, হ্যাঁ, দ্য পোর, শুধু পোর কিন্তু অ্যাডজেক্টিভ, আর দি পোর মানে হচ্ছে নাউন, হ্যাঁ, সো এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আল জাজিরা দেখেন অ্যাজ আ সোশ্যাল মিডিয়া বলতেছে যে এই যে আল জাজিরা কি করে, অ্যাজ যুক্ত করে দেয়। যখন দেখি সবগুলোতে আপনি এখানেও অ্যাজ যুক্ত করতে পারবেন, এখানেও অ্যাজ যুক্ত করতে পারবেন, ঠিক আছে। তো দেখেন অ্যাজ সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল মিডিয়া এমবেডস, এমবেডস মানে আলিঙ্গন করা এখানে বোঝাচ্ছে না, এমবেডস মানে যুক্ত হওয়া বোঝাচ্ছে। ইটসেলফ ইনটু, এই যে এমবেডস ইনটু আছে না, এমবেডস এর সাথে ইনটু বসে, ইন্ট্রোগেটেড এর সাথে ইনটু বসে, ঠিক এমবেডস এর সাথে ইনটু বসেছে। এন্ড দেন কি বলতেছে, ডেইলি লাইফ কোথা থেকে চুরি করছে, সরি কোথা থেকে নিয়েছে সেটা দেখেন। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে গার্ডিয়ান আছে, এই যে দেখেন ডেইলি লাইফ, এরাও করছে দেখেন ডেইলি লাইফ। আধুনিক ইংলিশের সাথে না দিয়ে এরা একটু অন্য ইংলিশের সাথে দিয়েছে। লাইফ বসালে আওয়ার তো বসায়নি, এই জন্য শুধু ডেইলি লাইফ দিয়েছে। এটা কি বলছে, আওয়ার ডেইলি লাইফ, আওয়ার তো বসায়নি, এই জন্য লাইফ দিয়েছে, বুঝতে পারছেন, আওয়ার বসালে লাইফ দিয়ে দিত। তারপরে এরা কি করছে, একটা সাবজেক্ট বসাইছে। সাবজেক্ট কি বলছে, ইট কন্টিনিউস। এটা মানে মানে এটা হচ্ছে প্রতিনিয়ত কি করে, টু সিম্পলিফাই মানে সহজ করে। কাকে সহজ করে, কমিউনিকেশনকে সহজ করে। কার জন্য সহজ করে, ফর পিপল মানে মানুষের জন্য। কাদের, কোন মানুষের জন্য, গ্লোবালি গোটা বিশ্বের মানুষের জন্য সহজ করে। দেখেন এইভাবে যখন আপনি এগুলোকে লিখবেন তখন আরো বেশি গর্জিয়াস লাগবে, হ্যাঁ, এভাবে যখন আপনি এটাকে লিখবেন তখন আরো বেশি গর্জিয়াস লাগবে। এবার আসেন, এটি তথ্য বিনিময়ের দ্রুততম মাধ্যম, এটি তথ্য বিনিময়ের দ্রুততম মাধ্যম এবং এটি ব্যবসা ও শিক্ষার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। এখানে লক্ষ্য করেন, আমরা এইখানে একটা, এটা একটা সেন্টেন্স, আর এই যে এবং এর পর এইটা আরেকটা সেন্টেন্স, এইটা আরেকটা সেন্টেন্স। তো দুইটা সেন্টেন্স কনজাংশন থাকলেই বুঝে নেবেন কনজাংশনের পরের অংশ একটা সেন্টেন্স, আগের অংশ একটা সেন্টেন্স। ঠিক একইভাবে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রেও আমরা যে ক্লজ মার্কার গুলো দেখে আসছি, ক্লজ মার্কারের আগে একটা সেন্টেন্স, ক্লজ মার্কারের পরে একটা সেন্টেন্স, কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এইভাবে শিখতে গেলে সারা জীবন ওই ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টের মধ্যে পড়ে থাকবেন। আপনি নিজেও পরীক্ষার হলে বসে বলবেন কি রে কোনটা ডিপেন্ডেন্ট আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট। সো এগুলা ফালতু নিয়ম, বুঝছেন। ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আপনি গ্রামারে যখন লেখা থাকবে, একটা বই কিনবেন, বই থেকে তুমি পড়তে থাকবেন, ঠিক আছে। গ্রামারে যখন প্রশ্ন আসে এটা ডিপেন্ডেন্ট ক্লজ নাকি এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আমি ডিপেন্ডেন্ট ক্লজ কিন্তু আপনাদেরকে খুব সহজভাবে শিখেছি, যার আগে ক্লজ মার্কার থাকবে সেটাই ডিপেন্ডেন্ট ক্লজ। সহজ পদ্ধতি, এর থেকে সহজ আর কি হয়। এখন লক্ষ্য করেন, এই হাত দিয়ে ধরে ধরে এগুলা বুঝতে হয় না, আপনি ইজিলি বুঝতে পারবেন। এটি তথ্য বিনিময়ের দ্রুততম মাধ্যম। এখানে একটা সাবজেক্ট আর ভার্ব লাগবে, এখানে একটা সাবজেক্ট আর ভার্ব লাগবে। তো দেখেন এই সেন্টেন্সের মধ্যে আপনি ভার্ব খুঁজে পাবেন না। তো আমি আপনাকে কিভাবে শিখাইছি যে আপনি যদি সাবজেক্ট আর ভার্ব, এই সাবজেক্ট না খুঁজে পান তাহলে ইট বসাবেন, মানে একদম সহজ যেটা বললাম। আর ভার্ব না খুঁজে পালে এম, ইজ, আর বসাবেন। তো দেখেন আপনি এখন সাবজেক্ট খুঁজে পাচ্ছেন এটি, তাহলে ইট, এটি তো সাবজেক্ট, কারণ এইটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এটি তথ্য বিনিময়ের দ্রুততম মাধ্যম। দেখেন কারোর সাথে আপনি ত, ল, ম, ব যুক্ত করে নতুন শব্দ গঠন করতে পারবেন না। যেমন তথ্যের সাথে ত, বিনিময়ের সাথে ত অথবা ল অথবা ম কোনোটা যুক্ত করতে পারছেন না, তার মানে এখানে ভার্ব নাই। এখানে কি ভার্ব নাই, তার মানে এখানে কি ভার্ব নেই, ঠিক আছে। এখন যেহেতু ভার্ব নেই, এখন আমি কি করব, ভার্ব নাই, না থাকলে ইজ নিয়ে নিব। ইটের সাথে কি যায়, ইজ যায়, ইটের সাথে কি যায়, ইজ যায়। এখন ইজের বদলে আপনি রিমেইনস লিখতে পারেন, যদি আপনি নিউজ পেপারের মতো করে লিখতে চান তাহলে রিমেইনস লিখবেন। এখন কেন নিউজ পেপারের মতো করে লিখবেন, কারণ আইএলটিএস এর পরীক্ষায় কিন্তু আপনার নিউজ পেপারের মতো করে লিখতে পারলে আপনার বেটার মার্ক আসবে। এন্ড দেখেন ইট ইজ রিমেইনস, বা আমি ধরলাম ইট ইজ, শুধু ইট ইজ দিলাম। এখন দেখেন তথ্য বিনিময়ের দ্রুততম মাধ্যম, আমি দ্রুততম মাধ্যমটা আগে লিখবো এবং তথ্য বিনিময়টা পরে লিখবো। কেন লিখবো, কেন লিখবো, এই যে দেখেন এই তথ্য বিনিময়ের এই যে র বিভক্তি আছে এবং দ্রুততম মাধ্যম, তাহলে এই শব্দের সাথে এই শব্দের সম্পর্ক, কিভাবে সম্পর্ক,
র বিভক্তি থাকলে এই শব্দের সাথে এই শব্দের সম্পর্ক হয়, আর এর প্রাধান্য বেশি, এই আগে যাবে আর এই পরে যাবে। এখন দ্রুততম মাধ্যম দেখেন, দ্রুততম এই কথাটা আপনি একটু খাতায় নোট করবেন। দ্রুততম, দ্রুততর, এই দুইটা শব্দের জন্য আপনি দুইটা জিনিস লিখে রাখবেন। দেখেন, দ্রুততম ইংলিশ হচ্ছে ফাস্টেস্ট, মানে সুপারলেটিভ, আর দ্রুততর ইংলিশ হচ্ছে ফাস্টার। ফাস্টার আর সুপারলেটিভ ডিগ্রির আগে অবশ্যই আপনাকে দি আর্টিকেলটা যুক্ত করতে হবে, দা ফাস্টেস্ট। কিন্তু ফাস্টারের আগে দি আর্টিকেল যুক্ত করতে হবে, এটা বাধ্যতামূলক না। দ্রুততর ইংলিশ হচ্ছে ফাস্টার আর দ্রুততম ইংলিশ হচ্ছে ফাস্টেস্ট। এই দুটো একটু লিখে রাখেন, কারণ এগুলো আমাদের কম্পারেটিভ ডিগ্রি দিয়ে যখন শেখাবো তখন আপনাকে ওগুলা লাগবে। হ্যাঁ, ইট ইজ দ্য ফাস্টেস্ট, কারণ এখানে কোনটা আছে, এখানে আছে দ্রুততম আছে, দ্রুততর থাকলে ফাস্টেস্ট লিখতাম, ফাস্টার লিখতাম, ইট ইজ দ্য ফাস্টেস্ট। আর এই যে মাধ্যম ইংলিশ কি, মাধ্যম ইংলিশ হচ্ছে, মাধ্যম ইংলিশ আপনি চ্যানেল লিখতে পারেন, টুলস লিখতে পারেন, প্ল্যাটফর্ম লিখতে পারেন, আরো অনেক কিছু লিখতে পারেন। ঠিক আছে, মাধ্যম ইংলিশ আপনি মিডিয়াম লিখতে পারেন। আমি প্ল্যাটফর্ম লিখলাম, প্ল্যাটফর্মটা সব থেকে সোজা, প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম লিখলাম। আপনি এখানে কি লিখতে পারেন, মিডিয়াম লিখতে পারেন, মিডিয়াম লিখতে পারেন। আপনি এখানে কি লিখতে পারেন, চ্যানেল লিখতে পারেন। আপনি এখানে কি লিখতে পারেন, টুলস লিখতে পারেন। আপনার কাছে যেটা মনে হচ্ছে আপনি সেটা লিখেন, কোনো সমস্যা নেই, কিন্তু লিখেন, এটা কথা বলতেছি। ইট ইজ দ্য ফাস্টেস্ট প্ল্যাটফর্ম। এখন দেখেন, এই যে আপনি তো এই অংশটা লিখে ফেললেন, এখন এই অংশটা বাকি আছে না, তাহলে এই যে র, র এর জন্য একটা অফ দিয়ে দিলেন। আর এই যে দেখেন তথ্য বিনিময়ের মাধ্যম, তাহলে এখানে কি করবেন, তথ্য বিনিময়ের মাধ্যম, তথ্য ইংলিশ লিখবে, ইট ইজ দ্য ইনফরমেশন। ইনফরমেশন মানে কি, তথ্য। আর এই যে বিনিময় ইংলিশটা হচ্ছে এক্সচেঞ্জ। এখন আমার একটা স্টুডেন্ট বলতেছে, ভাইয়া এক জায়গায় দেখলাম এক্সচেঞ্জ, এক জায়গায় দেখলাম এক্সচেঞ্জিং ইনফরমেশন আপনার পিডিএফ এ। যদি আপনি এক্সচেঞ্জটাকে সামনে বসান, মানে এই এক্সচেঞ্জটাকে যদি আপনি এখানে বসান, তাহলে আপনাকে এক্সচেঞ্জিং লিখতে হবে। ঠিক আছে, এক্সচেঞ্জিং লিখতে হবে। ধরেন আমি এখানে লিখলাম এক্সচেঞ্জ, আর এখানে ইনফরমেশন টা পরে লিখলে, এক্সচেঞ্জটাকে আগে লিখলে, এই অফ প্রিপোজিশনের জন্য এক্সচেঞ্জিং ইনফরমেশন হবে, মানে ঘুরে যাবে আর কি, এটা আগে পরে করা যায়, সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা, তথ্য বিনিময় দ্রুততম মাধ্যম। এখানে কমা আছে, আমি কমা দিলাম, এখানে এবং আছে, আমি এন্ড দিয়ে দিলাম। এরপরে এন্ড এর পরে আরেকটা সেন্টেন্স, এটি ব্যবসা ও শিক্ষা প্রসারে বিপ্লব ঘটিয়েছে। তার মানে এটি ঘটিয়েছে, এটি হচ্ছে সাবজেক্ট, আর এই যে এটা ঘটিয়েছে, এইটা হচ্ছে বিপ্লব ঘটিয়েছে, এইটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, সো আপনি কিভাবে লিখবেন, এটি, এটি ইংলিশ হচ্ছে ইট, আর ঘটিয়েছে দুইবার একার আছে, তার মানে ইটের সাথে হ্যাজ বসবে। দুইবার একার থাকলে হ্যাভ অথবা হ্যাজ, ইটের সাথে হ্যাজ। আর ঘটিয়েছে, কি ঘটিয়েছে, বিপ্লব ঘটিয়েছে, ইট হ্যাজ রেভলিউশনাইজড। রেভলিউশনাইজড ভার্বের 3 নাম্বার ফর্ম, হ্যাজ এর পরে ভার্বের 3 নাম্বার ফর্ম, তাহলে সাবজেক্ট হয়ে গেল, ভার্ব বসানো হয়ে গেল, আর কোনো টেনশন নাই। এখন কি কি বাকি আছে, ব্যবসা ও শিক্ষার ক্ষেত্রে, তো ইট হ্যাজ রেভলিউশনাইজড। এখন ক্ষেত্রে ইংলিশের জন্য আপনি ইন বসায় দিলেই হয়ে যায়। ক্ষেত্রে ইংলিশের জন্য আপনি কি বসাতে পারেন, ইন, কিসে, ব্যবসা, বিজনেস। আমরা দেখেছি বিজনেসটাকে আন্তর্জাতিক ভাষায় বা নিউজ পেপারের ভাষায় এটাকে বলা হয় কমার্স। ঠিক আছে, আর এডুকেশনকে বলা হয় আন্তর্জাতিক ভাষায় একাডেমিয়া। সো আমরা এখানে বিজনেস এন্ড এই সহজটা লিখলাম এডুকেশন, বা যেটাকে আমরা বলি এডুকেশন, এডুকেশন। ঠিক আছে, এখন আপনি যদি মনে হয় যে ভাইয়া এখানে আসলে ক্ষেত্রে কথাটার জন্য একটা সেক্টর দিয়ে দেবো, দেন, কিন্তু ইন দিলেই সেক্টরটা হয়ে যায়। তারপর আমি দিচ্ছি, যেহেতু আপনারা বলবেন, তাহলে এটা দিতে পারেন, না দিলেও ইন সেক্টরস। ঠিক আছে, ইট ইজ দ্য ফাস্টেস্ট প্ল্যাটফর্ম অফ ইনফরমেশন এক্সচেঞ্জ, বা ইট ইজ দ্য ফাস্টেস্ট প্ল্যাটফর্ম ফর এক্সচেঞ্জ। ফর বসাই দিতে পারেন, অফের জন্য ফর বসাতে পারবেন, কারণ ফরটা হচ্ছে আধুনিক, আধুনিক ইংলিশের সাথে ফর খুব বেটার যায়। ফর এক্সচেঞ্জিং ইনফরমেশন, ফরের পরে এক্সচেঞ্জ দিয়ে দিবেন, এক্সচেঞ্জিং ইনফরমেশন করে দিবেন, ব্যাস আমার কাজ শেষ। এখন এইখানে যে কাজটা আছে, সেই কাজটা হচ্ছে এই যে আপনি প্রথম যে সেন্টেন্সটা পড়লেন, প্রথম যে ক্লজটা পড়লেন, এটি তথ্য বিনিময়ের দ্রুততম মাধ্যম, এই কথাটাকে আপনি যদি একটু এদিক ওদিক ঘুরায় পেঁচায় লিখতে চান, দেখেন এই যে প্রথম সেন্টেন্সটা কি ছিল, ইট ইজ দ্য ফাস্টেস্ট মিডিয়াম, এই যে মিডিয়াম মানে প্ল্যাটফর্ম লিখছে, এটা মিডিয়াম লিখছে,
অফ ইনফরমেশন এক্সচেঞ্জ। ঠিক আছে, এখন এটাকে আপনি চিন্তা করতেছেন যে একটু ঘুরায় পেঁচায় করা যায় কিনা। দেখেন, ইট ইজ দ্য ফাস্টেস্ট মিডিয়াম অফ ইনফরমেশন এক্সচেঞ্জ, এটাকে এখন আমরা ঘুরাবো, এটা মূল, এটা 1 নাম্বার। 2 নাম্বারে কি করতে পারো, প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ কোথা থেকে শুরু হবে, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত। তাহলে অফ ইনফরমেশন এক্সচেঞ্জটাকে সামনে নিয়ে আসলেন, এখানে একটা কমা দিলেন, তারপরে ইট ইজ দ্য ফাস্টেস্ট মিডিয়াম। রূপ 3 হচ্ছে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টকে সামনে নিয়ে আসা যায়। কমপ্লিমেন্ট মানে যেটা অবজেক্টের কাজ করছিল আর কি এতক্ষণ ধরে। তার মানে কমপ্লিমেন্ট এখানে কোথায়, এই যে মিডিয়াম। আচ্ছা, ইট ইজ দ্য ফাস্টেস্ট মিডিয়াম, এই যে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, এই যে দ্য ফাস্টেস্ট মিডিয়াম, এইটাকে সামনে নিয়ে গেলেন আর ইটিসটাকে পরে দিলেন। দেখেন, দ্য ফাস্টেস্ট মিডিয়াম অফ ইনফরমেশন এক্সচেঞ্জ, মানে দ্য ফাস্টেস্ট মিডিয়াম অফ ইনফরমেশন এক্সচেঞ্জ পুরোটাকে একসাথে নিলেন। আর ইট ইজ কোথায় নিলেন, এক্সচেঞ্জ ইজ, ইট ইজ হোয়াট ইট ইজ, মানে এটা একটু আধুনিক ইংলিশের সাথে যায় তো, এটাকে আমরা এইভাবে করছি, মানে জাস্ট ফর, এই যে দেখেন সাবজেক্ট এখানে এবং ভার্ব এখানে। ইনফরমেশন এক্সচেঞ্জ ইজ হোয়াট ইট ইজ, মানে এইটা হচ্ছে একটু আধুনিক ইংলিশের সাথে। এই যে আপনারা লেখা শিখবেন, কিন্তু এখন আমরা শেখাবো না, একটু আস্তে ধীরে শেখাতে শেখাতে যাবো এগুলা। এখন এটার একটা সুন্দর একটা ছোট্ট জিনিস আছে, কোনো স্ট্রাকচার নাই, জাস্ট ফর আপনাকে শেখাবো এই জিনিসগুলো। তখন আপনি এই জিনিসগুলোকে খুব সুন্দর করে, একদিনের একটা ক্লাস থাকবে শুধু একটু ব্যতিক্রমী করে সাজানো, ওই ক্লাসটাতে শুধুমাত্র ব্যতিক্রমী করবেন, ব্যতিক্রমীগুলো শিখবেন। রূপ হচ্ছে এইটা, এখানে আমি আপনাকে বলেছি যে আপনি যদি এইটা হোয়াট দিয়ে শুরু করেন, হোয়াট ইট ইজ, তারপর আবার ইজ দিলেন, ইজ দ্য ফাস্টেস্ট মিডিয়াম। তবে এই ইজটা না দিলেই বেটার হয়, এই ইজটা কেটে দেন, হোয়াট ইজ দ্য ফাস্টেস্ট মিডিয়াম অফ ইনফরমেশন এক্সচেঞ্জ, এই ইজটা না দিলে হয়, 2বার ইজ দিতেও পারবেন, না দিলেও চলবে, তবে না দিলে আমার কাছে মনে হয়েছে বেটার হয় আর কি। তো এইভাবে আপনারা এই জিনিসগুলোকে কাভারেজ করবেন। এখন দেখেন, আপনি যে লাইনটা লিখলেন, এই লাইনটা অন্যরা কিভাবে লিখছে দেখেন। ইটের জন্য কি লিখছে, রিমাইন্ডস। ইজের জন্য, আমরা ইজের জন্য একটু আগে আপনাকে রিমাইন্ডস লিখে দেখাইছিলাম না, রিমেইনস, সরি রিমাইন্ডস বলতেছি, রিমেইনস এটা লিখে দেখিয়েছিলাম না, এই যে রিমেইনস এটা দেখেছি, ইট রিমেইনস দ্য ফাস্টেস্ট প্ল্যাটফর্ম। এই যে দেখেন প্ল্যাটফর্মের পরে এরা অফ দিয়েছে, অফ এক্সচেঞ্জিং ইনফরমেশন। ওই যে এক্সচেঞ্জিং, ওই যে এক্সচেঞ্জিং, এক্সচেঞ্জটাকে আগে দিয়েছে, তাই এক্সচেঞ্জিং ইনফরমেশন। কেন, প্রিপজিশনের পরে আপনি কিছু বসালে এটার সাথে আইএনজি বসাতে হবে। এখন লক্ষ্য করেন, আমরা কি বলেছিলাম, ইট হ্যাজ রেভুলেশনাইজড। আমরা কি বলেছিলাম, ইট হ্যাজ রেভুলেশনাইজড। তারা কি বলতেছে দেখেন, সিগনিফিকেন্টলি। রেভুলেশনের ইংলিশটা কি হতে পারে, ট্রান্সফর্মিং। আপনি একটা বিপ্লব ঘটিয়েছেন, সেটাকে আমরা কি বলতে পারি, ট্রান্সফর্মিং। কিন্তু দেখেন, এই যে দেখেন সিগনিফিকেন্টলি, এটা একটা সেন্টেন্স ইনহ্যান্সার। এটা কি বলা হয়, সেন্টেন্স ইনহ্যান্সার। তো আমাদের এটার ক্লাস আছে, সমস্যা নাই, এগুলো শেখাবো আপনাকে। সিগনিফিকেন্টলি ট্রান্সফর্মিং। সো দেখেন, ওই সাবজেক্ট ইট হ্যাজ রেভুলেশনাইজ, আপনি যদি এখানে জাস্ট রেভুলেশনাইজড বসাইতেন তাও হইতো, হ্যাজ রেভুলেশনাইজ এটা বসাইলেও হইতো। এই হ্যাজ রেভুলেশনাইজ এর জন্য ওরা শুধুমাত্র ট্রান্সফর্মিং। আর এই যে দেখেন, বিজনেস এন্ড এডুকেশন, এটা এন্ড দ্বারা যুক্ত আছে। আর নিউজ পেপার গুলো দেখবেন এন্ড দ্বারা দুইটা নাউন আর যদি যুক্ত থাকে তাহলে তার আগে বোথ লিখে দেয়, বোথ বিজনেস এন্ড এডুকেশন। সো আপনি এটা শিখে নেন, এন্ড দ্বারা যদি দুইটা নাউন যুক্ত থাকে তাহলে তার আগে বোথ বসাবো, নিউজ পেপার গুলো লিখে। দ্য নিউ ইয়র্ক টাইম বলছে অ্যাজ, কোথা থেকে নিয়েছে, আল জাজিরার কিন্তু কোয়ালিটি এটা। অ্যাজ দ্য কুইকেস্ট মিনস অফ ইনফরমেশন ডিসমিনেশনস, এরা আসলে আপনার আইএস এর জন্য খুবই বেটার একটা পত্রিকা। এন্ড দেন এটাকে কিভাবে বুঝবেন, এইটার জন্য আলাদা একটা ক্লাস আছে। অ্যাজ দ্য কুইকেস্ট মিনস অফ ইনফরমেশন কি বলতেছে, ডিসমিনেশন মানে বিস্তার করা, ডিসমিনেশন মানে ছড়িয়ে দেওয়া, বিস্তার করা, বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি হওয়া, বৃদ্ধি করানো, এরকম জিনিসগুলোকে ডিসমিনেশন বলা হয়। এগুলো আপনাদের সিনোনিম অ্যান্টোনিম হিসেবে আপনাদের পরীক্ষায় আসে, ঠিক আছে। অ্যাজ দ্য কুইকেস্ট মিনস অফ মানে দ্রুততম মাধ্যম হচ্ছে ইনফরমেশন ডিসমিনেশন, মানে ইনফরমেশন মানে কি, তথ্য ছড়িয়ে দেওয়ার দ্রুততম মাধ্যম হচ্ছে দ্রুততম মাধ্যম, তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে দ্রুততম মাধ্যম। এখানে বলছে তথ্য ছড়িয়ে দেওয়া দ্রুততম মাধ্যম, ঠিক আছে। এরপর কি বলছে, ইট হ্যাজ রেভুলেশনাইজড। ইট হ্যাজ, ওরা দেখেন ইট হ্যাজ এখানে দিয়েছে, আগের সেন্টেন্সে কোনো ভার্ব দেয়নি, জাস্ট একটা কি করেছে ওরা, ওইটাকে একটা ফ্রেজ বানাই নিয়েছে। এই যে দেখেন, as the quickest means of information dissemination, মানে দ্রুততম মাধ্যম হিসাবে, তথ্য বিনিময়ের দ্রুততম মাধ্যম বা তথ্য ছড়িয়ে দেওয়ার দ্রুততম মাধ্যম হিসাবে ইট হ্যাজ রেভুলেশনাইজড, এইটা বিপ্লব ঘটিয়েছে। আমরা কি বলেছি, বিপ্লব ঘটিয়েছে ইন বিজনেস এন্ড এডুকেশন। তারা কি করছে দেখেন, ইন্ডাস্ট্রিজ লাইক বিজনেস, ইন্ডাস্ট্রিজ এর পর কি করছে, লাইক বিজনেস, বিজনেসের মতো ইন্ডাস্ট্রি
মানে আপনার কলকারখানা, লাইক বিজনেস, বিজনেসের মতো কলকারখানা, এবং এডুকেশনে তারা কি করেছে, ছড়িয়ে দিয়েছে। এই যে এখন এটাও তো একটা এডুকেশন প্ল্যাটফর্ম, এইখানেও কিন্তু আপনাদেরকে এই সোশ্যাল মিডিয়া আপনাদেরকে ছড়িয়ে দিয়েছে। এন্ড দেন আল জাজিরা কি বলতেছে, সোশ্যাল মিডিয়া, তারা সোশ্যাল মিডিয়াটাকে আলাদা করে একটা সাবজেক্ট হিসেবে ধরে রেখেছে অ্যাজ দ্য ফাস্টেস্ট চ্যানেলস অফ ইনফরমেশন ফ্লো। এই যে দেখেন, অ্যাজ দ্য ফাস্টেস্ট চ্যানেলস অফ ইনফরমেশন ফ্লো, এটা কিন্তু অবজেক্ট, অবজেক্টটাকে সামনে নিয়ে চলে আসা। সাবজেক্ট আর ভার্বের মাঝখানে যদি আপনি অবজেক্টটাকে নিয়ে আসেন, তাহলে এটা হয়ে যায় অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশনস। বুঝতে পেরেছেন? অ্যাপোজিটিভ অথবা অ্যাপোজিশনস। এই কাজটা করে কারা? এই কাজটা করে সব থেকে বেশি নিউ ইয়র্ক টাইম, কিন্তু কখনো কখনো জাজিরাও করে, কখনো কখনো দ্য গার্ডিয়ানও করে থাকে। তো দেখেন এখানে দেখেন, সোশ্যাল মিডিয়া অ্যাজ দ্য ফাস্টেস্ট চ্যানেল ফর ইনফরমেশন ফ্লো, মানে ইনফরমেশন এক্সচেঞ্জকে বলতেছে ইনফরমেশন ফ্লো। এটা এটা জাস্ট কি করছে, অবজেক্টটাকে নিয়ে আসে মাঝখানে বসাইছে, আর কিচ্ছু না। আর তারপরে কি বলতেছে, এই যে দেখেন ভার্ব কোথায়, এই যে দেখেন ভার্ব, এই যে দেখেন সাবজেক্ট, এই যে দেখেন ভার্ব, এর মাঝখানে অবজেক্টটাকে নিয়ে এসে বসে এটাকে কি দিয়েছে, অ্যাপোজিটিভ বা অ্যাপোজিশন বানিয়ে দিয়েছে। হ্যাজ রিশেপড, রেভুলেশনকে রিশেপড বলতেছে, মানে পুনর্গঠন। বোথ কমার্স এন্ড একাডেমিয়া, এই যে দেখেন বিজনেসকে কমার্স এন্ড একাডেমিয়া, আর এই যে দুইটাতে নাউনের আগে বোথ বসাই দিয়েছে। ব্যাস, এগুলো যদি আপনি এখানে লিখে রাখতে পারেন, আলহামদুলিল্লাহ আপনি খুবই ভালো হবে। এই যে দেখেন ইনফরমেশন ফ্লো, ইনফরমেশন এক্সচেঞ্জ না লিখে ইনফরমেশন ফ্লো লিখতে পারেন আপনি, তাহলে ফ্লো লিখলে এটা দেখতে সুন্দর লাগবে। এবং অবজেক্টকে কি করবেন, সাবজেক্ট আর ভার্বের মাঝখানে এই যে কমা কমা দিয়ে বসাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এই যে কমা, এই যে দেখেন, এই যে একটা কমা, আর এই যে দেখেন একটা কমা, দুটা কমা দিয়ে অবজেক্ট বসালে সেটা অ্যাপোজিটিভে অ্যাপোজিশনের কাজ করবে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু কমেন্টস দেখি, আমার ওই গলা শুকায় গেছে। ইট ইজ কুইকার মিডিয়াম, কুইকেস্ট, ইট ইজ দ্য কুইকেস্ট মিডিয়াম দিবেন। হ্যাঁ, ইট ইজ দ্য কুইকেস্ট মিডিয়াম, কুইকেস্ট, কুইকেস্ট দিবেন, কুইকার না, কুইকার না, আপনি যে এখানে কুইকার দিয়েছেন, কুইকেস্ট দিবেন। হ্যাঁ, কুইকেস্ট মিডিয়াম, ইট ইজ দ্য কুইকেস্ট মিডিয়াম। আপনি যদি কুইকার দেন, তাহলে দেন কথাটা লিখতে হবে। কুইকার দিলে আপনাকে এখানে কি, কুইকার দিলে দেন কথাটা লিখতে হবে, দেন এভার, এভাবে লিখতে হবে আর কি। তো কুইকার তো দেন, কুইকার দিয়েছেন কিন্তু দেন দেননি, সো এটা একটু হবে না, এটা একটু অন্যরকম, কুইকেস্ট দিবেন, এতটুকুই। সবার ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, রূপ চারটা যেভাবে গঠন করা যায়, আমরা যদি সহজ করে বলি, এটারও একটা রূপ 4 নাম্বার আছে, ও এটার না, আগেরটা। রূপ চারটা জাস্ট হোয়াটটাকে যুক্ত করে দেওয়া, সামনে শুধুমাত্র হোয়াটটা বসায় দিলেই অনেকে ভাবে এটা প্রশ্নবোধক চিহ্ন, অ্যাকচুয়ালি এটা প্রশ্ন না, এটা হচ্ছে হোয়াট শুধু সামনে বসায় রাখা। এটা হচ্ছে রূপ 4। রূপ 4 যেটা বললাম, এটা একদম সহজটা বসালাম আর কি। আচ্ছা আচ্ছা, এখন আসেন এটা একটু দেখি। দেখেন, যদিও কথা তো কমপ্লেক্স সেন্টেন্সের, আমাদের তো ছোটবেলা থেকে আমাদেরকে শিখে আসছে ভাই, যদিও কথা থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয়। দেখেন, যদিও কথা থাকলে কমপ্লেক্স সেন্টেন্স হয় না। যদিও কথাটাকে আপনি কম্পাউন্ড সেন্টেন্সেও লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন? এই যদিও কথাটার জন্য আমি এখানে ইয়েট বসায় কাজ সারতে পারি, ইয়েট বসায় দিলে এটা কম্পাউন্ড সেন্টেন্স হয়ে যায়। যদিও কথার ইংলিশটা কি ছিল? অলদো। এখন অলদো না বসে আপনি ইয়েট বসান, সমস্যা কোথায়? কোনো সমস্যা নাই। হ্যাঁ, আপনি হাউ এভারও বসাতে পারেন, কারণ গত ক্লাসে আমি এটার উপরে হাউ এভারটা দেখাই দিয়েছিলাম, হাউ এভার। ঠিক আছে, হাউ এভার দেখাইছিলাম। কিন্তু ইয়েট, যদিওর জন্য যদি আপনি একটা ইয়েট বসায় দেন, মাশাআল্লাহ, এটা খুবই ভালো হবে। সেটা কি? ইয়েট, যদিও। বুঝতে পেরেছেন? যদিও তবুও আর কি। হ্যাঁ, যদিও তবুও ইংলিশটা কি হবে? যদিও তবুও। এখানে কি? যদিও তবে। ঠিক আছে, এই যে যদিও তবে, যদিও তবের ইংলিশ হচ্ছে কিন্তু অলদো। আমি গত ক্লাসে বলেছি যদিও তবে, যদিও তবুও, এই পুরোটার ইংলিশ ঠিক একইভাবে। ইয়েটের ইংলিশও কি আপনার কি? যদিও তবে, যদিও তবে। তবে এই ইয়েট গুলো যদি আপনি মাঝে বসান তাহলে বেশি সুন্দর লাগে। যদি আপাতত এখন লেখা শুরু করি, ইয়েট, ইয়েটটা মাঝে বসালে বেটার সুন্দর লাগতো। এখন এখানে সামনে আছে তাই আমি সামনে বসাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ইয়েট। আচ্ছা, এখন এখানে সাবজেক্ট কোনটা? এই যে এইটা সাবজেক্ট, এটি। এটি তো কতবার দেখাইছি সাবজেক্ট। আর এই যে দেখেন এনেছে, এটা আমার ভার্ব। তো একটা শব্দ তো ভার্ব হয় না, দুইটা শব্দ পরে নিয়ে নেবেন ভার্ব, তার আগেরটা শব্দ সহকারে পরিবর্তন এনেছে। তাহলে দেখেন এটির ইংলিশটা কি? ইট। এই যে দেখেন এনেছে, দুইবার একার আছে, তার মানে হ্যাভ অথবা হ্যাজ, তারপর কি? ভার্বের 3 নম্বর ফর্ম।
এই যে দুইবার একার থাকলে কি হবে, হ্যাভ অথবা হ্যাজ, ইটের সাথে হ্যাজ যায়, আর হ্যাজের পরে কি ভার্বের 3 নম্বর ফর্ম। আনা ইংলিশটা কি হবে, আনা ইংলিশ কি, ইট হ্যাজ ব্রোথ। আচ্ছা এনেছেটাই শুধুমাত্র ভার্ব হবে, হ্যাঁ, ইট হ্যাজ ব্রোথ, ইট হ্যাজ ব্রোথ, ইট হ্যাজ ইয়েট, ইট হ্যাজ ব্রোথ। ঠিক আছে, এটা পরিবর্তন, এটা এনেছে, কি এনেছে, ইতিবাচক পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন। ইট হ্যাজ ব্রোথ পজিটিভ চেঞ্জ, পজিটিভ মানে ইতিবাচক, আর পরিবর্তন ইংলিশ কি, চেঞ্জ। ইট হ্যাজ পজিটিভ চেঞ্জ, এটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন এনেছে। তারপরে কি, এখানে কমা আছে, এখানে কমা আছে। এখন তবে এবং যদিও এর সাথে ইয়েট হয়, বুঝতে পেরেছেন, অথবা অলদো। এখন আমরা যেহেতু কম্পাউন্ড সেন্টেন্স লিখতেছি, সেই জন্য আমরা অলদো না ইউজ করে ইয়েট ইউজ করব। কম্পাউন্ড সেন্টেন্সে এসে অলদোর পরিবর্তে ইয়েট ইউজ করব, ঠিক আছে। আচ্ছা ইয়েটটা সব থেকে বেটার হতো, এখানে কমা দিলাম না, এই জায়গায় যদি ইয়েটটা বসায় শুরু করতাম বেটার হতো। তো এটা আমরা করে দেখাচ্ছি। এর কিছু নেতিবাচক দিকও রয়েছে, তবে তবে তো আমরা চলেই গেছে, হ্যাঁ। এখন এর এর ইংলিশটাও কিন্তু, এরটাও কিন্তু এই যে এটি, এটি আর এর এই একই জিনিস। তার মানে এটা সাবজেক্ট, এটা এখানে আপনি একটা সাবজেক্ট বসালেন ইট, এটা এখানে স্মল লেটারে বসাতে হবে ইট রয়েছে। এখন আছে ইংলিশটা কি বলি আমরা, আমার একটা কলম আছে, আই হ্যাভ এ পেন। তাহলে ইট, ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই সেহেতু ইটের সাথে হ্যাজ বসবে, হ্যাভ তো বসবে না। মানে হি হ্যাজ আ পেন, মানে তার একটা কলম আছে, তখন কি বলি, হি হ্যাজ আ পেন। তাহলে এটা থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে এখানে পারসন তো না, এটা বস্তু। আচ্ছা হ্যাজ, ইট হ্যাজ কি আছে, নেতিবাচক দিক কি আছে, নেতিবাচক দিক। এখন নেতিবাচক দিক আপনাকে অনেকভাবে লিখতে পারেন নেতিবাচক দিক। আচ্ছা ধরেন এই সামের জন্য আমি কিছুর জন্য আমি সাম লিখলাম, অথবা ফিউ লিখলাম, সাম লিখলাম, সাম। আচ্ছা এবার দেখেন নেতিবাচক দিক, তাহলে নেগেটিভ অ্যাসপেক্ট লিখতে পারেন, নেগেটিভ অ্যাসপেক্টস লিখতে পারেন। হ্যাঁ আমি বিভিন্ন ক্লাসে বিভিন্ন দেখাচ্ছি, নেগেটিভ অ্যাসপেক্টস, নেগেটিভ ইফেক্টসও দেখাইছি একটা ক্লাসে, তাই না, নেগেটিভ ইফেক্ট দেখাইছি, নেগেটিভ সাইড দেখাইছি, হ্যাঁ নেগেটিভ সাইড দেখাইছি, ইফেক্টস না দেখায় সাইড দেখাইছি। তারপরে হচ্ছে নেগেটিভ কনসিকুয়েন্স দেখাইছি, হ্যাঁ মানে কনসিকুয়েন্স কোন ক্লাসে, ওই যে 14-15 নাম্বার ক্লাসে দেখাইছি নেগেটিভ কনসিকুয়েন্স, আপনাদের দেখাইনি, মানে আপনাদের কনসিকুয়েন্স, ঠিক আছে, নেগেটিভ কনসিকুয়েন্স। আর সাইডারের সাথে টু দিয়ে দেন, এখানেও টু দিয়ে দেন, অ্যাকসেপ্টের সাথেও টু দিয়ে দেন, মানে টুটা কি রয়েছে, আছে, টু, এরকম সাম নেগেটিভ অ্যাসপেক্টস টু। অথবা আপনি যদি টু না দিতে চান, মানে এই যে সেন্টেন্সের শেষে যে টু, সেন্টেন্সের শেষে এটা টু, মানে ওই যে নেতিবাচক দিক ও এর জন্য আমি টুটা ইউজ করতেছি, নেগেটিভ অ্যাসপেক্ট টু। অথবা আপনি যদি মনে করেন টুটা না দিবেন, তাহলে ইট অলসো, ইট হ্যাজ অলসো, ইট হ্যাজ এর পরে একটা অলসো দিয়ে দিবেন। এটা খুবই রিয়ার ইংলিশ, মানে সরি এটা খুবই প্রচলিত ইংলিশ ছিল একটা সময়, ইট হ্যাজ অলসো দিয়ে শুরু করা, ইট হ্যাজ অলসো সাম নেগেটিভ অ্যাসপেক্টস। কিন্তু এখন আধুনিক ইংলিশ বলে অলসোটা না দিয়ে সাম নেগেটিভ অ্যাসপেক্টস টু দিয়ে দেন। অথবা আরেকটা ইংলিশ বলে টু এর বদলে ফার্দার, ফার্দার, এটাও দিয়ে দিতে পারেন, এটা দিলে আরো বেশি সুন্দর লাগবে। সো আপনাকে নোট করতে হবে, এই যে ও আছে, দিক ও, এই জন্য আমি টু ইউজ করতে পারি, অলসো ইউজ করতে পারি, ফার্দার ইউজ করতে পারি। যেটা টু দিলে একদম সেন্টেন্সের শেষে দিবেন, আর অলসো দিলে কি করবেন, ইট হ্যাজ অলসো, ঠিক আছে, ইট হ্যাজ অলসো সাম নেগেটিভ অ্যাসপেক্টস, হ্যাজ এর পরে অলসোটা দিতে হবে। এইভাবে যদি আপনি করতে পারেন, আলহামদুলিল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ, ঠিক আছে। সো এইভাবে আপনারা এটা দিবেন। আচ্ছা এইভাবে দিতে পারেন। আপনি দেখেন এইটারও কয়েকটা রূপ আছে, এটারও কয়েকটা রূপ আমরা এখানেও রেখেছি, এগুলো আপনারা পড়বেন। যদি এখানে অলদো দিয়ে দেওয়া, অলদো না, আপনি অলদোর বদলে আপনি ইয়েট ইউজ করবেন। তবে ইয়েটটা যদি মাঝে ইউজ করেন খুবই সুন্দর লাগে, যেমন লাইক অফ দ্যাট, যে আমরা যদি এই ইয়েটটা এখানে না দিই, এখানে লিখতাম ইট হ্যাজ বোথ পজিটিভ চেঞ্জ ইয়েট ইট হ্যাজ সাম নেগেটিভ অ্যাসপেক্টস, এটা সব থেকে ভালো হইতো, কারণ এটা আধুনিক ইংলিশ সবসময় ইয়েটটাকে মাঝে রাখে, মাঝে রেখে কাজ করে। সো দ্যাট আপনি যদি মাঝে রেখে কাজ করতে পারেন তাহলে বেটার হয়। তো এগুলো আপনারা লিখতে লিখতে শিখে যাবেন। যেমন এখানে দেখেন, এখানে অলদো দিয়ে দেওয়া আছে, আপনারা অন্যভাবে করবেন, অ্যাডভার্ব অলসো, অলদো, এগুলো বুঝিয়ে দেওয়া আছে যে আপনি অলদো দিতে পারেন, অলসো দিতে পারেন, এইভাবে দিয়ে দিবেন। অবজেক্টকে আগে নিয়ে আসে, ওই যেভাবে করেছিলাম ওইটাই, এটাই একই
এটা বারবার দেখাচ্ছি না। এখন দেখেন, এটা দেখেন, দ্য গার্ডিয়ান পত্রিকা বলতেছে যে আপনি কি বলেছিলেন, অলদো না বলে গার্ডিয়ান পত্রিকা কি বলতেছে, ডিসপাইট ইট ইজ পজিটিভ ইম্প্যাক্ট, মানে এটার পজিটিভ একটা ইম্প্যাক্ট আছে, ইফেক্ট না বলেনি, অ্যাসপেক্টস বলেনি, ইম্প্যাক্ট বলেছে। তো এটার পজিটিভ একটা ইম্প্যাক্ট আছে। তবে আমরা যে সেন্টেন্সের শুরুতে সোশ্যাল মিডিয়া লিখেছিলাম, এখানে দেখেন এই যে সোশ্যাল মিডিয়া ইজ নট উইদাউট ইট ড্রব্যাকস। ও আচ্ছা, আরেকটা লেখা যায়, সেটা হচ্ছে ড্রব্যাকস। ড্রব্যাকস মানেও কি, খারাপ দিক। ড্রব্যাকস মানে কি, খারাপ দিক। ইট হ্যাজ অলসো সাম নেগেটিভ ড্রব্যাকস, বা সাম নেগেটিভ বলা দরকার নাই, ইট হ্যাজ অলসো সাম ড্রব্যাকস, মানে ড্রব্যাকসটাই নেগেটিভ, ড্রব্যাকসটাই কি নেগেটিভ। ওই যে আমরা এখানে কি লিখছিলাম, নেগেটিভ অ্যাসপেক্টস লিখছিলাম না, কোথায়, এই যে নেগেটিভ অ্যাসপেক্টস, এই নেগেটিভ লেখার দরকার নাই, শুধু ড্রব্যাকস লিখলেই হবে, শুধু ড্রব্যাকস লিখলেই হবে, ড্রব্যাকস, ইট হ্যাজ সাম ড্রব্যাকস, তারপরে টু লিখে দিতে পারেন, বুঝে গেছে। সো ড্রব্যাকসটা গার্ডিয়ান পত্রিকাগুলো ইউজ করে, তো সো এগুলো আমরা এখান থেকে খুঁজে পাই। আচ্ছা, এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এটা কিন্তু খুবই দারুণ একটা জিনিস। এই দেখেন, হোয়াইল দিয়ে শুরু করা, এগুলো আমরা আপনাকে শেখাবো, আর একটা ক্লাস আছে সেখানে শেখাবো। হোয়াইল ইট হ্যাজ ইন্ট্রোডিউস নিউমেরিয়াল বেনিফিটস, যদিও এটা আপনাকে পরিচয় করে দিচ্ছে নিউমেরিয়াস মানে কি, অনেক বেনিফিটস, অনেক সুযোগ সুবিধার সাথে সোশ্যাল মিডিয়া অলসো হারবোর্স, মানে সোশ্যাল মিডিয়ার আছে ক্ষতিকর দিক, সোশ্যাল মিডিয়ার হারবোর্স সেভারাল নেগেটিভ অ্যাসপেক্টস, মানে হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রায় প্রচুর নেগেটিভ অ্যাসপেক্টস, নেগেটিভ সাইডও আছে, বুঝে গেছে, এইভাবে বলতেছে। এবং আল জাজিরার কথা বলতেছে, দেখেন, সোশ্যাল মিডিয়া হ্যাজ রেগুলেশনাইজ, সোশ্যাল মিডিয়া কি করেছে, রেগুলেশনাইজ করেছে, কোথায়, কমিউনিকেশন। এই যে দেখেন ইয়েটটা কিন্তু ওরা শুরুতে বসায় দিলেও কিন্তু হইতো, তাই না, কিন্তু ওরা শুরুতে না বসায় মাঝে বসাইছে। ইয়েট ইট কামস উইথ ইটস ওন সেট অফ চ্যালেঞ্জ, মানে এটা এসেছে কি, তার নিজস্ব একটা চ্যালেঞ্জ নিয়ে, এটা তার নিজস্ব একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছে। এটা কোথায় বসাইছে, এইখানে বসাইছে। সো দ্যাট আপনারাও এটা চেষ্টা করবেন এখানে বসানোর। আমরা এটাকে একটু কালার করে নিই, হ্যান্ড দেন আপনাদেরকে শেখাচ্ছি, আপনাদের কান ঝালাপালা করে ফেলছি মনে হয়। আচ্ছা, এটা আমরা অনেকভাবে শিখি। হ্যাঁ, এখন আমরা একটু নর্মালাইজ থেকে একটু আধুনিক ইংলিশের মধ্যে ঢুকি, প্রবেশ করি। তবে একটু নর্মালটা আগে লিখে নিই, তারপর আধুনিকটা লিখবো। আচ্ছা, ততক্ষণ একটু কমেন্টস দেখি যে আপনারা কি করতেছেন। ড্যামেজিং ইফেক্টস, হ্যাঁ এটা বসানো যায়, নেগেটিভ ইম্প্যাক্ট বসানো যায়, ইট হ্যাজ সাম নেগেটিভ ইফেক্টস অলসো। নেগেটিভ ইফেক্টস অলসোটা না ওইখানে বসবে না, ইট হ্যাজ অলসো সাম নেগেটিভ এক্সপ্রেস, অলসোটা শেষে বসে না, শেষে দুইটা জিনিস বসে, শেষে হয় টু বসান, না হয় ফার্দার বসান, শেষে হয় টু বসান, না হয় ফার্দার বসান, ঠিক আছে। যদি অলসোটা বসাতে ভুলে যান তখন এই কাজটা করবেন, না হলে অলসো দিয়েই করার চেষ্টা করবেন। আর অলসো বসলে ইট হ্যাজ অলসো। নমস্কার স্যার, প্রান্ত দাস। আচ্ছা, আমাদের এখানে কোনো একজন ইন্ডিয়ান ছিল, আমি খুঁজে পাচ্ছি না। আমাদের এখানে আরো 5-6 জন ইন্ডিয়ানরা আসবে, বাঙালি ইন্ডিয়ানরা, ওদের WBCS পরীক্ষার জন্য। সো আমরা তাদেরকে এখানে ইনক্লুড করাতে চাচ্ছি, কিন্তু রিসেন্টলি যিনি ইন্ডিয়া থেকে আমাদের এইটা কাজটা করে দেয়, আমার নাম্বারটা হারাই ফেলছি উনার, উনি ভর্তি নিয়ে নেয় এবং আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দেয়। এখন সরাসরি বিকাশে টাকা পাঠাতে পারে কেউ কেউ, আবার কেউ কেউ আবার সরাসরি টাকা পাঠাতে পারছে না, আবার কেউ কেউ কার্ডে টাকা পাঠাতে পারে, কেউ কেউ কার্ডে টাকা পাঠাতে পারে না। এই জন্য আমরা ওই যে ওদের মাধ্যমে ওরা নিয়ে নেওয়া লেনদেন করছে, এদিকে আমাকে দিয়ে দেওয়া হচ্ছে, তাহলে এটা সমস্যার সমাধান হচ্ছে। তো এই একটা সমস্যা খুব বেশি হয়ে গেছে, কারো কার্ড নাই, কারো কার্ড আছে, এরকম হয়ে গেছে। তো এখন হচ্ছে যারা ইন্ডিয়ান আছেন, আমি জানি না কারা কারা আসছেন যারা ঢুকছেন, আপনারা একটু আমার সাথে একটু যোগাযোগ করবেন যে আপনারা কিভাবে টাকাটা আমাকে পেমেন্ট করছেন, এবং ওনাদেরকে হেল্প করতে পারেন কিনা, কারণ কালকে আমার সাথে কথা হয়েছে। হ্যাঁ, এবং ওনাদের ওইখানেও আমাদের ক্লাসগুলো চলতেছে। সো ওনারাও হেল্প পাক, আমরাও হেল্প পাক, এবং আমরাও হেল্প পাই, এবং দুইজনেই একসাথে হয়ে যায়। ওকে, আচ্ছা, ওকে, এবার আসেন। এবং দুই বাংলা একসাথে হলে দেখেন ইন্ডিয়ানদের মানে দিল্লি, মুম্বাই, এখানে হিন্দি ভাষাভাষী কিন্তু অনেক বেশি স্টুডেন্ট, কারণ হিন্দি উর্দু প্রায় কাছাকাছি, এখানে অনেক স্টুডেন্ট ক্লাস করে, বা আমরা বাঙালিরাও কিন্তু হিন্দিটা বুঝে, আমরাও যে আবার ভর্তি হচ্ছি। সো ওদের একটা বিশাল বড় প্ল্যাটফর্ম, আমাদের বাঙালিদের প্ল্যাটফর্মটা খুবই ছোট, বিকজ অফ দ্যাট ম্যাক্সিমাম বাংলাদেশি, এবং কিছুটা হচ্ছে আমরা কলকাতা থেকে নিয়ে, মানে ওই পাশে ও পারের বাংলা থেকে আমরা কিছুটা পাই। কিন্তু
যদি দুই বাংলা একসাথে হয় তাহলে একটা হিউজ স্টুডেন্ট, কারণ আমাদের WBCS বলেন আর BCS বলেন প্রায় কাছাকাছি, ইউপিএস বাদে WBCS এবং BCS আমাদের প্রায় কাছাকাছি একরকম, সেম টু সেম। ঠিক আছে, তো দুই পাশ থেকে একসাথে হয়ে আমরা ক্লাসগুলো করতে পারবো, তো একটু হেল্প করেন এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে। আচ্ছা, এবার আসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ দীর্ঘ সময় ব্যয় করে, ওকে, এবং এতে তাদের বাস্তব জীবনের যোগাযোগ দুর্বল হয়ে যাচ্ছে। এখন লক্ষ্য করেন এবং এর পরে তো আরেকটা সেন্টেন্স, তাহলে এবং এর আগে একটা সেন্টেন্স, তাহলে সামাজিক যোগাযোগ মাধ্যমে, ঠিক আছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই মাধ্যমে বড় ওই মাধ্যম না, সামাজিক যোগাযোগ মাধ্যম আর কি, মাধ্যমে আলাদা না, হ্যাঁ। আচ্ছা, কে ব্যয় করে? মানুষ, তার মানে এটা সাবজেক্ট, আর ব্যয় করে এটা কি? ভার্ব। তাহলে এখন আমি আগে এইটা লিখবো, আগে এটাই তো আছে, তাহলে আমি আগে এটা কি লিখবো? অন সোশ্যাল মিডিয়া। আপনি আগে পরে যেটাই ইচ্ছে লিখতে পারেন, অন সোশ্যাল মিডিয়া। এখন আপনি বলতে পারেন ভাইয়া অন কেন দিলেন? দেখেন, কোন ডিভাইস, ফেসবুক, টিভি, আমরা কি বলি? অন টিভি, অন সোশ্যাল মিডিয়া, অন ফেসবুক, অন ইউটিউব, যত রকমের ডিভাইস আছে যেগুলা বস্তুবাচক না। ধরেন আপনাকে যদি আমি বলি সোশ্যাল মিডিয়া, এটা কি বস্তু? আপনি হাত দিয়ে ধরতে পারেন? ধরতে পারেন না। তাহলে এই জিনিসগুলো আপনি চোখে দেখতে পারেন, সোশ্যাল মিডিয়া গুলো। সো অন সোশ্যাল মিডিয়া। অন টিভি, টিভি আপনি চোখে দেখতে পাচ্ছেন, সো দ্যাট অন টিভি। আপনি টিভি ধরতে পারেন কিন্তু চোখে তো দেখেন। তো অন টিভি, অন দ্য ওয়াল, মানে ওয়ালে আপনি চোখ দিয়ে দেখতেছেন, অন দ্য ওয়াল, এরকম। তো সোশ্যাল মিডিয়াও আপনি চোখ দিয়ে দেখতেছেন, সো দ্যাট অন। ঠিক আছে, অন টিভি, অন সোশ্যাল মিডিয়া, অন ফেসবুক, অন ইউটিউব, অন টুইটার, কি বলি? হ্যাঁ, টুইটার, টিকটক বলতেছি, টুইটার, অন সোশ্যাল মিডিয়া। এখন দেখেন, সাবজেক্ট আপনি মাঝখানে বসাচ্ছেন, এই জন্য একটা কমা দিয়ে দিতে হবে। এরপরে সাবজেক্ট বসান, এই যে সাবজেক্ট মানুষ, তাহলে মানুষের ইংলিশ আপনি মেল না লিখে পিপুল লিখেন। হ্যাঁ, পিপুলের বদলে আমরা কি লিখতে পারি? ইন্ডিভিজুয়ালস লিখতে পারি, শিখে আসছি। তো এখন শেখাচ্ছি না, এখন এটা লিখি। পিপুল কি করতেছে? ব্যয় করে। তাহলে এই যে সাবজেক্ট লিখে ফেলছেন, এখন ভার্ব লিখতে হবে, ব্যয় করে। পিপুল স্পেন্ড, পিপুল স্পেন্ড। এখন কি আছে? দীর্ঘ সময়, লং টাইম, লং আওয়ার্স, টু মাচ টাইম, যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। ধরেন আমি একটু স্টাইল করে লিখলাম, টু মাচ টাইম, টু মাচ টাইম মানে অনেক সময়। টু টু দুইবার, হ্যাঁ, মাচ টাইম। আপনি এখানে টু লং টাইম, টু লং আওয়ার্স, অনেক কিছু বসাতে পারেন। একটু স্টাইল করে লেখার জন্য টু মাচ টাইম, যদি এটা স্পোকেনের জন্য ব্যবহার বেশি হয় তাও আমি এটা লিখলাম, টু মাচ টাইম। ঠিক আছে, টু মাচ টাইম, স্পেন্ড টু মাচ টাইম। ওকে, এইভাবেও লিখতে পারেন। এখন তারপরের অংশটা আমরা লিখে ফেলি, মানে এগুলো আমরা আরো একভাবে আপনাকে শেখাবো। যেমন ধরেন আপনি চিন্তা করতেছেন যে সাবজেক্ট আর ভার্ব, এই যে ভার্ব কি আছে? এটা ভার্ব না, এটা ভার্ব না। তো আপনি এটাকে এইভাবে লিখতে পারেন যে স্পেন্ডিং, যে দেখেন আইএনজি যুক্ত করেও লিখতে পারেন, স্পেন্ডিং লং টাইম, মানে ওই যে টু মাচ টাইম যেটাকে বলছি, স্পেন্ডিং লং টাইম। কিচ্ছু লেখার দরকার নাই, স্পেন্ডিং এর পরে কি আছে? টু মাচ টাইম বা লং টাইম, এটা লিখে ফেলেন। এগুলো কোনো কিছু লেখার দরকার নাই। আচ্ছা, এই যে অন সোশ্যাল মিডিয়া, এই যে পিপুল বাদ, অন সোশ্যাল মিডিয়া, কি করলাম? শুধু সাবজেক্টটাকে ক্রস করলাম, আর এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিলাম। দেখেন, স্পেন্ডিং লং টাইম অন সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, মানে আপনি তো সাবজেক্ট ভার্ব তো এদিক ওদিক করা যায় আর কি। দেখেন এখানে কোনো সাবজেক্ট ভার্ব নাই, এই পুরোটাই একটা সাবজেক্ট, নাউন ফ্রেজ। এন্ড এই নাউন ফ্রেজ তৈরি করে ফেললাম, স্পেন্ডিং সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আচ্ছা, স্পেন্ডিং লং টাইম অন সোশ্যাল মিডিয়া। এখানে দেখেন এইটা আমার পুরোটাই আমি সাবজেক্ট হিসেবে ধরে নিলাম। এখন ভার্ব কোথায় পাবেন? ঠিক আছে, ভার্ব কি? ভার্বটাকে তো এখানে আইএনজি দিয়ে বানাই দিচ্ছে, নাউন। এন্ড এখানকার ভার্বটা নিয়ে নিব ওইখান থেকে। মনে করেন মানে আমি বলতেছি, মানে এটা লিখবো না, এটা জাস্ট আমি দেখাচ্ছি একটু অ্যাডভান্স লেভেলে। এখন এখানে দেখেন দুর্বল হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুর্বল হয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে এটা কন্টিনিউয়াস টেন্স। এই যে দেখেন একবার এখানে আছে, দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, স্পেন্ডিং সোশ্যাল, স্পেন্ডিং লং টাইম অন সোশ্যাল মিডিয়া। আচ্ছা, ইজ উইকেনিং, ইজ কি? দুর্বল করে দেওয়ার ইংলিশ কি? ইজ উইকেনিং। ঠিক আছে, দেখেন মানে আরো ছোট করে দিচ্ছি আপনাদেরকে। দেখেন ইজ উইকেনিং, তারপরে কি বলছে যে দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, হয়ে গেছে, ইজ উইকেনিং, দুর্বল হয়ে যাচ্ছে। আচ্ছা, তাদের বাস্তব জীবনে রিয়াল লাইফ ইন্টারাকশনস, হ্যাঁ, ইজ উইকেনিং। দেয়ার তো লেখার দরকার নাই, কারণ সাবজেক্ট লিখে নি, তাই রিয়াল
লাইফ ইন্টারাকশনস, মানে জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, ইন্টারাকশন যেটা আপনাদেরকে এতদিন অনেকেই ভূগোল পড়ায় এসেছে, যেটা অ্যাডভান্স ইংলিশ, সেটা দেখাচ্ছি। কিন্তু অ্যাডভান্স ইংলিশ না, তাদের এগুলো জাস্ট হচ্ছে একটা চুরি বাটপারি কাজ, বুঝতে পারছেন? সো দেখেন এটা সুন্দর হয়েছে, স্পেন্ডিং লং টাইম অন সোশ্যাল মিডিয়া ইজ উইকেনিং রিয়েল লাইফ ইন্টারাকশনস। যেহেতু আমি সাবজেক্টটা লিখিনি তাই দেয়ারটা দেইনি, ঠিক আছে? মানে দেয়ারটা কোথায়, এখন দেখেন আমি আক্ষরিক অনুবাদ বাদে এইটা যদি লিখে দিতাম এটা আরো সহজ হতো। তো এটা তো আর এখন আসবে না আপনার, এই নিচেরটা তো এখন আপনার আসবে না। নিচেরটা আসতে হলে কি করতে হবে, আগে লেখালেখির মধ্যে প্রবেশ করতে হবে, তারপরে আস্তে আস্তে আমি আপনাকে ওই জায়গাতে নিয়ে যেতে পারবো। তো দেখেন টু মাচ টাইম, ঠিক আছে? এবং এবং আছে এন্ড বসায় দিলাম, এরপরে কি আছে এন্ড এর পরে এতে, এই এটি আর এতে এই জিনিসটা একই, ঠিক আছে? আচ্ছা, এতে তাদের জীবনের তাদের বাস্তব জীবনের যোগাযোগ কি হয়ে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। তো দেখেন আমি এখানে এর জন্য একটা ইট বসাতে পারি, যদি আপনি মনে করেন যে এর মধ্যে কোনো সাবজেক্ট নেই, সাবজেক্ট না থাকলে একটা ইট বসানো যায়, তো ধরেন আমি ইট বসালাম, হ্যাঁ, ইট ইজ উইকেনিং, ইট ইজ উইকেনিং, মানে সাবজেক্ট নাই কিন্তু ভার্ব তো আছে, তো ইট ইজ উইকেনিং মানে এটা দুর্বল করে দিচ্ছে কি তাদের, এই যে দেখেন এটা দুর্বল করে দিচ্ছে, এটাকে সাবজেক্ট ধরলাম, আর এই যে দেখেন দুর্বল হয়ে যাচ্ছে, এটাকে ভার্ব ধরলাম, ইট ইজ উইকেনিং এটাকে দুর্বল করে দিচ্ছে, বা এটা দুর্বল হয়ে যাচ্ছে, ইট ইজ বিং উইকেন, এটাও দিতে পারেন। তো আমরা ইট ইজ উইকেনিংটা দিই, এটি দুর্বল করে দিচ্ছে কি তাদের বাস্তব জীবনের, দেয়ার, তাদের ইংলিশ কি দেয়ার, দেয়ার, এই যে তাদের কি বাস্তব জীবন ইংলিশ কি রিয়াল, বাস্তব ইংলিশ কি রিয়াল, আর এই যে জীবনের ইংলিশ কি রিয়াল লাইফ, আর এই যে দেখেন যোগাযোগ ইংলিশ কি কমিউনিকেশন। আচ্ছা, কমিউনিকেশন এখানে আসলে খুব একটা মানায় না, কমিউনিকেশন দিলে হবে, ভুল না, বাট এখানে হচ্ছে কি বলে জীবনের যোগাযোগটা আসলে এইভাবে বোঝাচ্ছে আপনাকে, ভাবার তত্ত্ব হিসেবে ইন্টারাকশন দেন, কি দিবেন ইন্টারাকশন, ইন্টারাকশন, রিয়াল লাইফ ইন্টারাকশনস, ঠিক আছে? মানে তাদের বাস্তব জীবনের রিয়াল লাইফ ইন্টারাকশনকে কি করে দিচ্ছে, দুর্বল করে দিচ্ছে, এইভাবেও দিতে পারেন। মানে জাস্ট এইখানে তো সাবজেক্ট নাই, আমি এটাকে সাবজেক্ট ধরলাম, বা এটা ধরেন নাই, যে এটিকে সাবজেক্ট ধরে নিলাম, সাবজেক্ট না থাকলে ইট দেওয়া যায় না, ইট দেওয়া যায়। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি আসলে ইট দিতে চাচ্ছি না, এবং এর পরে অ্যাজ আ রেজাল্ট, এতে কি অ্যাজ আ রেজাল্ট দিয়ে তারপরে কি তাদের বাস্তব জীবনের যোগাযোগ, তার মানে হচ্ছে দেয়ার রিয়াল লাইফ ইন্টারাকশন ইজ উইকেনিং, তারপরে কি ইজ উইকেনিং, দেয়ার রিয়াল লাইফ ইন্টারাকশন ইজ উইকেনিং, এইভাবেও দিতে পারে। সো দেখেন আমি আপনাদেরকে কিন্তু অ্যাডভান্স ইংলিশে নিয়ে যাব, কিন্তু এখনই যদি একটু একটু করে হিন্টস কিন্তু আমি দিতে থাকি, এবং এই যে দেখেন আপনারা এই যে 4 ভাবে অনুবাদ করবেন, এই যে 1 2 3 4 4টা অনুবাদ আছে, এইভাবে করলেও হবে। কিন্তু আপনি যদি এখান থেকে দেখেন নিউজ পেপার গুলো যদি আপনি একটু পড়ে ফেলেন, দেখেন একটু লক্ষ্য করেন, এই যে এখান থেকে দেখেন এইটাও যদি আপনি পড়ে ফেলেন, এটাও তো অ্যাডভান্স। দেখেন আপনি কি বললেন, দেখেন এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ, আমরা বললাম পিপুল স্পেন্ড লং টাইম অন সোশ্যাল মিডিয়া, এরা বলছে এক্সেসিভ সোশ্যাল মিডিয়া ইউজ, একই কথাই জাস্ট একটু বলেছে যে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ইউজ ইজ কনজিউমিং মানে ব্যয় করে, কার কি ব্যয় করে, পিপলস টাইম মানে মানুষের জীবনের সময়কে ব্যয় করে, মানুষের সময়কে ব্যয় করে অতিরিক্ত সোশ্যাল মিডিয়া ইউজ মানুষের সময়কে ব্যয় করে। তার একটা একদম এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে, আমি ভাবলাম একটা ফ্রি ক্লাস নিব, মাগরিবের নামাজটা পড়ে আসলাম, পড়ে আসার পর ভাবলাম একটা ফ্রি ক্লাস সাজাই, যে একটা ফ্রি ক্লাস নিই। তো মাগরিবের নামাজ পড়ে আসার পরে আমি ভাবলাম নিব একটু পরে নিই, যে মোবাইলটা হাতে নিয়ে বসলাম, দেখলাম 47 এশার আজান দিয়ে দিল, বুঝতে পারছেন? মানে এই যে একটা মানে মাগরিবের নামাজ পড়ে আসে 47 আর 15 মিনিট পরে যায় এশার আজান দিতেছে, তার মানে আমার 45 মিনিট খেয়ে ফেলছে, 10 মিনিটে বসার কথা 45 মিনিট খেয়ে ফেলছে। তো আমি আর লাইভ ক্লাসে গেলাম না, নামাজ পড়ে এসে আপনাদের এই ক্লাসগুলো একটু দেখলাম, দেখে আপনাদের ক্লাসে চলে আসলাম। ওকে, এখন দেখেন এখানে দেখেন এইখানে তারপরে কি বলছে, এটা ইট ইজ উইকেনিং বলছে না, এখানে উইকেনিং বলে নিয়ে লিডিং টু আ ডিক্লাইন মানে হচ্ছে কমতিকে পরিচালনা করা, মানে কমানোকে পরিচালনা করা, হ্রাসকে পরিচালনা করা, ইন ফেস টু ফেস ইন্টারাকশন মানে ইনটু ফেস টু ফেস ইন্টারাকশনকে কি করছে, কমাতে সাহায্য করছে, বুঝতে পারছেন? ইন ফেস টু ফেস ইন্টারাকশন রিয়েল লাইফ ইন্টারাকশনের জায়গায় কি করছে,
ইন ফেস টু ফেস ইন্টারাকশনকে কি করে দিচ্ছে, সময় নষ্ট করে দিচ্ছে। দেখবেন যে আমাদের এরকম হয়, ধরেন আমরা বড় বড় পার্সনের সাথে দেখা করতে যাই, দেখবেন যে তারা ফোন ইউজ করতেছে না, তারা কথা বলতেছে ফোন ইউজ ছাড়া, মানে ফোন ইউজ করা ছাড়াই তারা কথা বলবে। কিন্তু দেখবেন কিছু পার্সন আছে যারা মনে করেন এই চাকরি বাকরিও করে না, টোটো কোম্পানির বিশাল বড় ম্যানেজার, এরা মনে করেন যে এদের সাথে আপনি কথা বলতে যাবেন, দেখবেন যে এরা আপনার সাথে কথা বলতেছে ফোন টিপে টিপে। তারপর একটা কথা বলবেন, দেখবেন আত্মীয়র বিষয়গুলো আলাদা, যে ধরেন আমি আমার ভাইয়ের সাথে কথা বলছি, আমার ভাইয়া ফোন দিতেছে, এগুলো সমস্যা নেই, বিকজ আমার ভাইয়ের সাথে আমি ন্যাচারাল। আমি যখন বাইরের মানুষের সাথে কথা বলবো, আমার কিছু ফ্রেন্ড আছে এরকম যে কথা বলতেছি, এই এটা করো তো, এটা করো তো, এটা আছে, এটা বলো তো, এই সে না, ফোন টিপতেছে। তো এইটা আসলে মানে ব্যাপক বড় বেয়াদবি, কিন্তু বন্ধু তো তাই কিছু মনে হয় না, কিন্তু অন্য আরেকজন করলে মনে হবে। সো দ্যাট এটা আমাদের ফেস টু ফেস ইন্টারাকশনকে খুবই বাজেভাবে কমিয়ে দিচ্ছে। এন্ড দ্য নিউয়ার্স টাইমের কথা লক্ষ্য করেন, এখানে লক্ষ্য করেন স্পেন্ডিং প্রলক্স আওয়ার্স। প্রলক্স মানে হচ্ছে প্রচুর, তার মানে আপনি লিখে দেন লং টাইম না লিখে প্রলক্স আওয়ার লিখেন, লং আওয়ার্স না লিখে প্রলক্স আওয়ার লিখেন। লং এর জায়গায় আমরা কি লিখতে পারি, প্রলক্স লিখতে পারি। a lot of a lot of sorry a lot of lot of মানে প্রচুর, প্রচুরের জায়গায় আমরা prolongs লিখতে পারি। হ্যাঁ, prolongs hours on social media, সোশ্যাল মিডিয়াতে প্রচুর সময় ব্যয় করছে। ব্যয় মানে এখানে দেখেন এই যে আমাদের মতন এই যে পেয়েছি এই নিউ ইয়র্ক টাইমকে পেয়েছি না, এটা তুলাধনা করি আগে, থামেন। এই যে দেখেন স্পেন্ডিং, দেখছেন লং টাইমস লিখছিলাম না, ওরা লং টাইমের জায়গায় লং আওয়ার্স না লং টাইম, যেটা প্রলংস আওয়ার্স অন সোশ্যাল মিডিয়া পেয়ে গেছি, দেখছেন ওদেরকে পেয়ে গেছি। এরপরে দেখেন এই যে ভার্ব দিয়েছে, তার মানে এই পুরোটা আমাকে কি করছে, নাউন ফ্রেজ বানিয়ে এটাকে একটা সাবজেক্ট বানিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? এখন কি করছে, ইজ উইকেনিং, এই যেটা ভার্ব, সাবজেক্টের পরে ভার্ব। রিয়াল ওয়ার্ল্ড কমিউনিকেশন স্কিল, রিয়াল লাইফ না লিখে রিয়াল ওয়ার্ল্ড কমিউনিকেশন স্কিল লিখে দিয়েছে। তো এই যে পেয়ে গেছি এই যে এদের মতন করে। And আল জাজিরা, এগুলো শিখবেন ইনশাল্লাহ। as users মানে ওই যে পিপল, আমরা বলি না পিপলের জায়গায় ইউজার্স ইউজ করছি, ইউজার্স স্পেস মানে এটা সাবজেক্ট, এটা ভার্ব। কি মোর টাইম মানে অনেক টাইম, অন সোশ্যাল মিডিয়াতে মোর টাইম, লং টাইম না বলে মোর টাইম, ঠিক আছে? a lot of time না বলে টু মাচ টাইম না বলে অন টাইম বলছে। and their ability, কি বলতেছে মিডিয়া, দেয়ার অ্যাবিলিটি মানে তাদের সক্ষমতা, টু এঙ্গেজ মানে এঙ্গেজ মানে কি, ওই যে যোগাযোগ করার যে ক্ষমতা, তাদের যে যোগাযোগ করার দক্ষতা, ইন ডিরেক্ট সোশ্যাল ইন্টারাকশন মানে সোশ্যাল ইন্টারাকশন কি করতেছে, যে ইজ ডিমিনিশিং মানে ডিমিনিশিং মানে ধ্বংস করছে। মানে কি বলতেছে, তাদের যে ক্ষমতা, এই যে কিসের ক্ষমতা, যোগাযোগ করার ক্ষমতা, এঙ্গেজ করার ক্ষমতা, যুক্ত হওয়ার যে ক্ষমতা, ইন ডিরেক্ট যে যুক্ত হওয়ার ক্ষমতা, সেটা কি করছে, সোশ্যাল ইন্টারাকশন ইজ ডিমিনিশিং, সোশ্যাল ইন্টারাকশন সেটাকে কি করছে, ডিমিনিশিং করে দিচ্ছে। ডিমিনিশিং মানে ধ্বংস করা, কি করে এটা, ডিস্ট্রয় আমি ডিস্ট্রয় বলতেছি, ডিস্ট্রয় করে দিচ্ছে মানে ডিমিনিশিং। এটা কিন্তু আপনাদের পরীক্ষা আসছে, ডিমিনিশিং, এগুলো করলে আপনারা পারবেন। ওকে, আচ্ছা আমরা একটু কমেন্টস পড়ি। ওকে স্যার, এটার স্পেশাল রূপান্তর গুলো যদি আবার দেখাতেন। এটার ওই রূপান্তরটা কি, এটা দেওয়া হয়নি, ওই একই মানে জাস্ট সাবজেক্ট ভার্ব এদিক ওদিক করা, হ্যাঁ সবগুলা বসানো হয়নি, সবগুলা বসায় নিতে পারলে বেটার হইতো। মানে সাবজেক্ট আর ভার্বকে এক জায়গায় রাখা, বাকিটা এই পাশ আর ওই পাশ করা, কোনো পার্থক্য নাই। জাস্ট এগুলো আপনারা শিখবেন, জাস্ট আমি আজকে দেখাচ্ছি, ইনশাল্লাহ পরবর্তীতে আপনি দেখবেন। হ্যাঁ, আচ্ছা এখানে একটা সেন্টেন্স আছে, ওই যে আমি বলছিলাম যে ধরেন বিসিএস একটা দিয়েছিল, বিসিএস যেটা দিয়েছে সেটা কি ছিল, মাধ্যমে। কোন সেন্টেন্সে মাধ্যমে, কোন সেন্টেন্সে আপনি মতো, মাধ্যমে অথবা মধ্যে, এই কথাটা থাকবে। কোন সেন্টেন্সে মতো অথবা চেয়ে থাকবে, একটা থাকবে, দেখবেন যে অনেক বড় বড় প্যারাগ্রাফে একটাই শুধুমাত্র থাকবে, মতো অথবা চেয়ে, এরকম আর কি, মাধ্যমে, মতো অথবা চেয়ে, তারপর এই কথাগুলো থাকবে আর কি। এর মধ্যে এরকম ছয়টা আছে,
মাধ্যমে চেয়ে, তারপরে ওই যে আপনার কি কি আছে মনে আসছে না এখন, ওই সেন্টেন্স 6টা নিয়ে তো একটা ক্লাস হবে ইনশাআল্লাহ, ওই সেন্টেন্স 6টা নিয়ে একটা ক্লাস হবে। তো ওর মধ্যে একটা আছে, দেখেন এখানে একটা আছে মতো। কোথায়? এই যে মতো, মতো কথা লেখা থাকলে একটা ঘটনা ঘটাতে হবে আগে আপনাকে, মানে কি পুরোটাকে একটা সাবজেক্ট বানিয়ে নিতে হবে। ঠিক আছে, পুরোটাকে একটা সাবজেক্ট, এই মত অথবা চেয়ে কথাটা লেখা থাকলে আমরা কি কাজটা করব, মত অথবা চেয়ে এই কথাগুলো লেখা থাকবে, চেয়ের ইংলিশ কি, দেন এটা লিখতে হয়। আর মতর ইংলিশ কি, লাইক অথবা অথবা সাচ অ্যাজ, তাই না, এগুলো লিখতে হয়, সাচ অ্যাজ, লাইক অথবা সাচ অ্যাজ। আর চেয়ে লেখা থাকলে দেন লিখতে হয়। ব্যাস, এখন আমরা কাজটা করব কি দেখেন, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওই যে 6টা সেন্টেন্স, ওরকম 6টা সেন্টেন্স থাকবে মাঝে, 6টার মধ্যে একটা সেন্টেন্স থাকবে, যে কোনো পরীক্ষাতে 6টার মধ্যে একটা সেন্টেন্স থাকবে এই টাইপসের, 6 রকমের ওই সেন্টেন্সের মধ্যে এক রকমের থাকে। তো আমরা সবগুলোই দেখছি, আমরা সব পরীক্ষাগুলোতে দেখছি। তার মধ্যে এই যে দেখেন এখানে একটা আছে যে মতো, কালকে একটা ভিডিও কেটে দিলাম আপনাদের আগের ক্লাস থেকে, ওই যে কি ওটা ছিল মাধ্যমে কারণে, কারণে ডিউ টুটা দিয়েছি, আরেকটা ছিল কারণে উল্লেখ থাকে। আচ্ছা এখন দেখেন ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্ম, এই মতো কথাটা লেখা থাকলে আপনি কাজটা করবেন কি, এই সাইডে আগে লিখবেন মতর পরে যেটা আছে প্ল্যাটফর্ম, এই অংশটা আগে লিখবেন। এই যে দেখেন প্ল্যাটফর্ম, এই অংশটা আগে লিখবেন। এগুলো আপনাদের ক্লাস হবে, তারপরে এখান থেকে শিখতে পারলে আলহামদুলিল্লাহ খুবই বেটার। হ্যাঁ, প্ল্যাটফর্মস লিখলাম, অনেকগুলা প্ল্যাটফর্ম দিলাম, প্ল্যাটফর্মস এখানে নাই, আমি দিলাম। দেখেন এবার মতো কথাটার জন্য আপনি এখানে কি লিখবেন, লাইক অথবা সাচ অ্যাজ, আমি সাচ অ্যাজটা দিলাম। হ্যাঁ, সাচ অ্যাজ, এই যে সাচ অ্যাজ। এবার দেখেন ফেসবুক, টুইটার ও ইনস্টাগ্রাম, এই কথাটা লিখতে হবে এখন। মানে আগে কি কাজটা করবেন, এই অংশটা আগে লিখবেন, তারপরে এই অংশটা লিখবেন, তারপরে এখানে চলে আসবেন। তাহলে মত অথবা চেয়ে কথাটা লিখে থাকলে মতের আগে পরে যে শব্দটা আছে এই পরের শব্দটা এখানে আপনি লিখে ফেলবেন। এটা দেখানো হয়েছে, তারপর আরেকবার দেখাচ্ছি। আর মতর ইংলিশটা তারপরে লিখবেন, তারপরে এখান থেকে এই যে ফেসবুক, তাহলে ফেসবুক, ফেসবুক, তারপরে কি আছে টুইটার, টুইটার ও এন্ড না দিয়ে এই জায়গাগুলোতে অ্যাজ ওয়েল অ্যাজ দেন, এটা সুন্দর লাগে। তো যাই হোক এখন আমি এন্ড দিয়ে দিলাম, অ্যাজ ওয়েল অ্যাজ দিলে বেটার লাগতো। অ্যাজ ইনস্টাগ্রামের মতো, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম, ঠিক আছে। এইটা আমার পুরোটাই সাবজেক্ট। কি বলতেছে দেখেন, এইটা আমার এখন পুরোটাই সাবজেক্ট। প্ল্যাটফর্ম, সাচ অ্যাজ অথবা লাইক, ফেসবুক, টুইটার এন্ড ইনস্টাগ্রাম, পুরোটাই আমার সাবজেক্ট হিসেবে আমি ধরছি। এখন দেখেন এখন কি কাজটা করবেন দেখেন, ভার্ব কোনটা আমার, এখন এই পুরোটাই সাবজেক্ট, যেখানে আপনি মতো দেখবেন এই পুরোটা সাবজেক্ট নিয়ে কাজ শেষ করে ফেলতে পারবেন। এই যে দেখেন এই পুরোটা সাবজেক্ট নিয়ে আপনি কাজ শেষ করে ফেলতে পারবেন। এই যে দেখেন এটা পুরোটা আমি সাবজেক্ট ধরে কাজ করে ফেলতে পারবো। এরকম যত সেন্টেন্স আছে এগুলোকে সবগুলোকে সাবজেক্ট ধরে কাজ শেষ করে ফেলতে পারবেন। তবে কিছু কিছু সেন্টেন্স আছে যেগুলোতে সাবজেক্ট না ধরাটা বেটার হবে, তবে ওই সেন্টেন্স আপনাদেরকে আমি দেখাইনি, এখন পর্যন্ত দেখাইনি। যত সেন্টেন্স আসছে পরীক্ষায়, বিসিএস পরীক্ষায়, ব্যাংক পরীক্ষায়, আইএলটিএস পরীক্ষায়, সবগুলোতে এরকমই। আইএলটিএস না, মানে বিসিএস আর ব্যাংকে যতগুলো আসছে আর কি। ইনস্টাগ্রাম, তারপরে দেখেন ভার্ব কোথায় এই সেন্টেন্সের মধ্যে, এই যে দেখেন দিচ্ছে, দিচ্ছেটা আমার ভার্ব, তাই না, কি দিচ্ছে, সুযোগ দিচ্ছে। তাহলে গিভ অপরচুনিটি, অপরচুনিটি, গিভ অপরচুনিটি। এখন কাকে দিচ্ছে দেখেন, অপরচুনিটি যখন আপনি বসাবেন এরপরে একটা টু বসালে ভালো হতো, যাই হোক এখন টু বসাবো না, কারণ টুটা আটার সাথে যাবে। গিভ অপরচুনিটি কাদের দেখেন, এখন দেখেন আমরা সাবজেক্ট হয়ে গেল, এই যে দেখেন কই ইনস্টাগ্রাম, এই যে গিভ অপরচুনিটি, এটা ভার্ব। এরপরে কি কি বাকি আছে, মানুষকে, অপরচুনিটি টু পিপল, পিপলের আগে ফর বসানোটা সব থেকে বেটার হয়। আচ্ছা টু দেন, অপরচুনিটির সাথে টু যাই তো, তাই টু দিলাম, টু পিপল। আচ্ছা গিভ অপরচুনিটি টু পিপল, অপরচুনিটির সাথে টু প্রিপোজিশন যায়, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। অপরচুনিটি টু পিপল, কি দিতে বলতেছে, আচ্ছা দেখেন আবার এখানে কি বলছে, সংযোগে, অপরচুনিটি টু পিপল কানেক্ট, বিশ্ব সংযোগ, কানেক্ট গ্লোবালি। বেজে দেখেন মানুষকে বিশ্ব সংযোগ বাকি আছে, তাহলে কানেক্ট টু পিপল টু কানেক্ট, মানে আরেকবার টু দিলাম কিসের জন্য, কারণ একটা ভার্ব আপনি বসাইছেন, এখন আপনি যদি এখানে কানেক্ট লিখেন এখানে আরেকটা ভার্ব বসে যাচ্ছে,
আচ্ছা, এখানে একটা কাজ করেন, অপরচুনিটি ফর পিপল, মানে মানুষের জন্য, টু কানেক্ট, মানে এখানে ফর দিলাম, এখানে টু কানেক্ট দিলাম, দুইবার টু দিলে দেখতে খারাপ লাগতেছে। টু কানেক্ট, টু কানেক্ট, ঠিক আছে? মানে অপরচুনিটির সাথে অবশ্যই টু বসে, কিন্তু আমরা এটাকে একটু আলাদা করলাম, যে পিপলের আগে তো ফর দেওয়াই যায়, তাই ফর দিয়ে দিলাম। পিপল ফর, গিভ অপরচুনিটি ফর পিপল, মানে মানুষের জন্য, টু কানেক্ট, এখানে একটা ভার্ব বসানোর আগে টু দিয়ে দিয়েছি, এই আর কি, মানে এই অপরচুনিটি টুটা এখানে বসাই দিয়েছি, এটা করা যায়, ঠিক আছে? তো গিভ অপরচুনিটি ফর পিপল টু কানেক্ট, তারপরে কি বলতেছে, কোথায়, গ্লোবালি, মানে বিশ্ব, ইংলিশ কি গ্লোবাল না, শেষে আপনি গ্লোবাল এটা লিখলেন, কিন্তু এটা তো অ্যাডজেক্টিভ হয়ে গেল, শেষে তো আর অ্যাডজেক্টিভ বসানো যায় না, তাই গ্লোবালি, বুঝতে পেরেছেন? জাস্ট গ্লোবালি, এই যে আমি লিখে দিলাম গ্লোবালি। কিন্তু সাইবার বুলিং, এই যে এখন কি কি বাকি আছে, কিন্তু ইংলিশ তো আমরা সবাই জানি, এখানে বাদ দেওয়া যায়, সেন্টেন্সের শুরুতে যদি কিন্তু থাকে তাহলে কিন্তু বাদ দেওয়া যায় না, এটা আমাদের ভুল পদ্ধতি বাংলাদেশের, সেন্টেন্সের শুরুতে বাদ থাকলে ওটা দিয়ে দেয়, কিন্তু থাকলে বাদ দিয়ে দেয়, এটা ভুল, ওইটা শুধু হাউএভার হবে, কিন্তু মাঝে যদি কিন্তু থাকে তাহলে বাদ দেওয়া যায়। বা সাইবার বুলিং ও গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকিও তৈরি করছে। এখন দেখেন কি, কে তৈরি করছে, সাবজেক্ট তো নাই, খালি তৈরি করছে, এই কথাটা লেখা আছে, শুধু ভার্ব দেওয়া আছে, তাহলে আপনার যদি সাবজেক্ট না থাকে তাহলে আপনি কি ধরতে পারেন, সাবজেক্ট যদি না থাকে তাহলে কি ধরতে পারেন, আমরা কি শেখাইলাম, ইট, ভার্ব যদি না থাকে তাহলে এম ইদার, আর সাবজেক্ট যদি না থাকে তাহলে ইট, তাহলে এখানে আপনি ইটটা বসাতে পারেন, কারণ এখানে সাবজেক্ট নাই। এই যে সাইবার বুলিং ও গোপনীয়তা লঙ্ঘনের ঝুঁকি বাড়ছে, এই যে সাইবার বুলিং ও গোপনীয়তা লঙ্ঘনের, এই পুরোটা একসাথে, তো দেখেন এখানে র বিভক্তি আছে, তাই নাই, আর ঝুঁকিও বাড়ছে, তাহলে এখানে আমরা কি করতে পারি, ইট, ইটের পরে এই যে তৈরি করা ইংলিশ কি হয়, ক্রিয়েটস, এখানে তৈরি করা ইংলিশ ক্রিয়েট হবে, তাই আমরা ক্রিয়েটস দিতে পারি অথবা মেক দিতে পারি, ইট ক্রিয়েটস, মানে এটা তৈরি করছে, এটা কি তৈরি করছে, সাইবার বুলিং। এই যে এখন সাইবার বুলিংটা লিখেন, এই যে সাইবার বুলিং, সাইবার বুলিং ও এন্ড গোপনীয়তা লঙ্ঘন, গোপনীয়তার ইংলিশ কি, প্রাইভেসি। আচ্ছা, এর আগে তো বিচেসটা শিখাইছি, মানে আপনারা দেখেননি হয়তো, আরেকটা ক্লাস দেখেছে, বিচেস, আপনি এখানে প্রাইভেসি ভায়োলেশন দেন, প্রাইভেসি ভায়োলেশন অথবা বিচেস, এটাও দিতে পারেন, অথবা ব্রেক প্রাইভেসি, ব্রেকিং প্রাইভেসি, ব্রেকিং প্রাইভেসি। এখন দেখেন এটা সব থেকে সহজ, এই ব্রিজ না দিয়ে আপনি যে ভায়োলেশন দেন, ভায়োলেশনটা সব থেকে সহজ, যে সাইবার বুলিং এন্ড প্রাইভেসি ভায়োলেশন। তো দেখেন প্ল্যাটফর্ম সাচ অ্যাজ ফেসবুক, টুইটার এন্ড ইনস্টাগ্রাম গিভ অপরচুনিটি পিপল ফর পিপল, মানে মানুষের জন্য একটা সুযোগ দিচ্ছে, টু কানেক্ট হতে, কার সাথে, যোগাযোগ, গ্লোবালি, মানে বিশ্বের সাথে যোগাযোগ হতে একটা সুযোগ দিচ্ছে, বাট কিন্তু ইট ক্রিয়েটস সাইবার বুলিং এন্ড প্রাইভেসি ভায়োলেশন। এখন দেখেন ঝুঁকি, ইট ক্রিয়েট রিক্স, ঝুঁকির ইংলিশটা বাদ চলে গেছে, আচ্ছা ঝুঁকির ইংলিশ হচ্ছে ইট ক্রিয়েট রিক্স, এই যে ক্রিয়েটের এইখানে আপনি রিক্স দিবেন, রিস্ক, রিক্স, ইট ক্রিয়েট রিক্স, মানে ঝুঁকিটা বাদ গেছে, ঝুঁকির ইংলিশটা বাদ গেছে, ইট ক্রিয়েট রিক্স সাইবার বুলিং এন্ড প্রাইভেসি ভায়োলেশন, তবে এটা যে বাদ গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে না, দেখেন ইট ক্রিয়েট সাইবার বুলিং, এটা তৈরি করছে সাইবার বুলিং আর প্রাইভেসি রিস্ক, ঝুঁকিটা বলেনি, ঝুঁকি বাদ গেলেও হয়ে যাচ্ছে। এখন এখানে হচ্ছে ঝুঁকি ও দিতে ভুলে গেছেন, তাহলে কি করবেন, এখানে কি করবেন, ভায়োলেশন টু অথবা ফার্দার, ওই যে শেখাই দিলাম ওইভাবে বসাই দিবেন, বসাই দিলেই কাজ শেষ। এন্ড দেন আমরা চলে যাব আমাদের নিউজ পেপার স্টাইলে, আমি জানি না কে কে বুঝেছেন, যথেষ্ট পরিমাণে ট্রাই করলাম বোঝানোর। প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, টুইটার এন্ড ইনস্টাগ্রাম ইজ ক্রিয়েটিং চান্স, হ্যাঁ দারুন, অফ গ্লোবাল কমিউনিকেশন টু পিপল, মানে মানুষের জন্য একটা কমিউনিকেশন, হাউএভার ক্রিয়েটিং মোর অকারেন্স, দারুন দারুন দারুন, লাইক সাইবার বুলিং and violating privacy, হ্যাঁ ভায়োলেটিং প্রাইভেসি, এটা সুন্দর হয়েছে, আপনার লেখাটাও সুন্দর হয়েছে, ছুটি দিয়ে দেন স্যার, মরিয়ম মারিয়া ছুটি যাইতেছে, এটা দিয়ে শেষ করে দিই। দেখেন এইখানে গার্ডিয়ান পত্রিকা কি করছে, এটা দিয়ে শেষ করে দিই, এই যে দেখেন প্ল্যাটফর্ম লাইকস বলছিলাম না আমরা, তো while প্ল্যাটফর্ম লাইক ফেসবুক, টুইটার কানেক্ট the world
তারপর কি বলছে, দে অলসো রেজ কনসার্ন অ্যাবাউট সাইবার বুলিং এন্ড কি বলছে, প্রাইভেসি ইস্যু, প্রাইভেসি ব্রিচ বা প্রাইভেসি ভায়োলেশন, এগুলো কোনোটা ইউজ করেন। নিউ ইয়র্ক টাইম বলছে দেখেন, সোশ্যাল মিডিয়া গেইনস মানে সোশ্যাল মিডিয়া অর্জন করেছে যে ফ্যাসিলিটেটিং হ্যাঁ গ্লোবাল কানেকশন, মানে গ্লোবাল কানেকশন অর্জন করেছে, যদিও মানে ইয়েট এখানে যদিও আর কি, ইয়েট দে রিমেইন ভালনারেবল, যদিও তার কি আছে, ভালনারেবল টু সাইবার থ্রেট, তার আছে কি, দে রিমেইন মানে কি, তার আছে, ঠিক আছে, কি আছে যে ভালনারেবল টু সাইবার থ্রেট, মানে সাইবার থ্রেটের মানে আশঙ্কা আছে, এন্ড প্রাইভেসি ভায়োলেশনস, ওই এটাই আর কি। আল জাজিরা কি বলছে, ডিসপাইট অফারিং ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টিভিটি, ডিসপাইট অফারিং ওয়ার্ল্ড ওয়াইড কানেক্টিভিটি মানে কি বলছে, অফারিং কানেক্টিভিটি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম কন্টিনিউ টু স্ট্রাগল উইথ সাইবার বুলিং এন্ড ডাটা সিকিউরিটি চ্যালেঞ্জ, সো দ্যাট আমাদের এগুলো কিন্তু আমাদের ইয়াতে আছে। তো আপনি যদি এখান থেকে, আমি কেন দেখাইলাম, এখান থেকে আমি দেখানোর মূল কারণটা ছিল এটা, যে আমি আপনাদেরকে আসলে অনেকভাবে দেখানোর চেষ্টা করবো এরপর থেকে, হ্যাঁ মানে একভাবে না দেখে অনেকভাবে যখন দেখাবো তখন আপনাদের কাছে ভালো লাগবে, এন্ড ক্লাসগুলোও কিন্তু একটা মাধুর্যতা পাবে। আপনারা এক নিয়মে বারবার শিখে যাবেন, এগুলা কিন্তু মাধুর্যতা পায় না, বিভিন্ন নিয়ম শিখেন। দেখেন আজকে কিন্তু অল্প অল্প করে হলেও আমি দেখানোর চেষ্টা করেছি যে বিভিন্ন নিয়ম আছে যেগুলো আপনাদেরকে পুরোপুরি দেখাইনি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে কিন্তু আমরা এটার মধ্যে একটা পুরোপুরি ভাব নিয়ে আসবো, বিভিন্ন কোয়ালিটি দেখাতে শুরু করব। যেমন এই যে নিউ ইয়র্ক টাইম কিভাবে সাবজেক্ট গুলা গঠন করে, কিভাবে ভার্ব গুলা তৈরি করে, কিভাবে নিউ ইয়র্ক টাইম একটা সাবজেক্টকে দুই ভাগে ভাগ করে একটাকে অবজেক্ট একটাকে সাবজেক্ট বানায়, এই জিনিসগুলো দেখাবো। এবং আমরা কিভাবে একটা জিনিসকে অনেক সুন্দর করে লিখতে পারি, কোন কোয়ালিটি দিয়ে লিখতে পারি, কোন কোয়ালিটি দিয়ে ভালো হয়, এই জিনিসগুলো দিয়ে লিখবো, ওগুলো অ্যাডভান্স হয়ে যাবে। কিন্তু আগে আমি নর্মালটা লিখে নিব, লিখার পরে ওটা মুছে দিয়ে আমি অ্যাডভান্সটা লিখবো। এটা করলে আপনাদের দুইটাই শেখা হয়ে যাবে। আর অ্যাডভান্স আসলে অনেকভাবে লেখা যায়, আমরা অনেকভাবে লিখি, বিকজ অফ দ্যাট যে যিনি খাতা দেখবেন তিনি যাতে আমাদেরকে একটা ভালো মার্কস দেন, কারণ আপনার খাতা যিনি দেখেন তিনি আপনাকে কিন্তু বিবেচনা করেন আপনি ম্যাচিওর অর ইম্যাচিওর। এখন আপনি ম্যাচিওর হলে উনি আপনাকে ম্যাচিউরিটি দিয়ে আপনাকে ইংরেজি দেখাবে, মানে আপনার খাতাটা দেখবে। আর কিছু স্টুডেন্ট আছে প্রথমেই সাবজেক্ট প্লাস ভার্ব দিয়ে সেন্টেন্স লিখতে লিখতে চলে যায়, মনে করেন সবগুলো অ্যাক্টিভ সেন্টেন্সে লিখে দিল, কোনো ফ্রেজের ইউজ নাই, কোনো মানে প্যাসিভ ভয়েসে লেখা নাই, কোনো ফ্রেজাল ভার্ব ইউজ করা নাই, কোনো ইডোম ইউজ করা নাই, কোনো একটা মানে জিরান্ড ইউজ করা নাই, কোনো কিছু ইউজ করা নাই, এই লিখে লিখে চলে যাচ্ছে। তখন যিনি খাতা দেখেন, মানে ধরেন আমার কথাই যদি বলে, আমি তো আপনাদের খাতা দেখি তাই না, তো আমি যখন দেখি তখন আমি বুঝি যে এই অ্যাডভান্সে যাইতে পারতেছে না, এই এর মধ্যেই থেকে গেছে। তো আমি প্রথম দিকে ছাড় দিই, পরের দিকে যখন, এখন ধরেন আমি কয়েকটা কোর্স শেষ করেছি, তাদের খাতা দেখেছি, তাদের খাতা দেখার পর যখন আপনাদের খাতা দেখি তখন বুঝি না শিখতেছেন, ঠিক আছে, ওকে ইজ নর্মাল, এটা হোক, নর্মালি যাক। তো ওনাদের খাতা আর আপনাদের খাতার মধ্যে অনেক পার্থক্য হয়ে যায় এখন। তো ওইটাই কিন্তু আমি বুঝি যে দেখেন আমি একজন টিচার, আমি জাস্ট পড়াচ্ছি, তাই আমি ওনার খাতা দেখতে পাচ্ছি যে 22টা 23টা যাদের ক্লাস হয়ে গেছে তারা একরকমের খাতা জমা দিচ্ছে আর আপনারা একরকমের খাতা জমা দিচ্ছে। তো একটু হাস্যকর লাগেও মাঝে মাঝে, কিন্তু হাস্যকর মানে এটা তো আমি বুঝি, এটা তো আমি পড়াচ্ছি, তাই আমি বুঝি যে আমি তো, আপনারা তো কেমন শিখছেন। তো শিখার অবস্থায় তো এটাই হয়, কিন্তু যিনি পরীক্ষার খাতা দেখবেন তিনি তো আর এটা বুঝবেন না যে আপনারা শিখতেছেন। সো দ্যাট আপনাকে কিন্তু ধরা খাইতে হবে রাইটিং এ। আর আপনি যেখানেই আপনার স্ট্রাকচার দিয়ে রাইটিং শিখতেছেন বা অনেক জায়গায় রাইটিং শিখতেছেন, দেখেন অনেক জায়গা থেকে রাইটিং আমাদের এখানে চলে আসতেছে। এর কারণ হচ্ছে আমাদের এখানে আপনি 1 মাস 2 মাস ক্লাস করলে আপনি রাইটিংটা করতে পারছেন, তো অন্য জায়গায় রাইটিং করতে পারছেন না। কালকে ইন্ডিয়া থেকে ফোন আসছে, উনি বলতেছে যে স্যার আমি আসলে 20 মার্কও তুলতে পারবো না, মানে ইংরেজিতে আমি একদম শেষ, আপনার শুধুমাত্র ফ্রি ক্লাস দেখেছিলাম আমি 35 পাবো, আপনাদের সাথে ক্লাস করবে ও, আর এই ভিডিও হয়তো দেখবে রেকর্ড আর কি। সো হ্যাঁ উনি আমাকে বলছে যে ভাইয়া আমি মানে 35 মার্ক পাবো, মানে এইটা আমার কাছে যতদূর ধারণা। আর আমি বলছি যে তাহলে তো অনেক ভালো পাবেন, আপনি ফ্রি ক্লাস দেখেই 35 তুলে ফেলতেছেন, তাহলে পেইড ক্লাসে হইলে তো আপনি মনে হয় অনেক কিছু বলছেন। আমি আপনার সব ক্লাস দেখে ফেলছি, তো ফ্রি ক্লাসে সব ক্লাস দেখে ফেলছে, আপনারা তো একদম পেইড ক্লাস দেখতেছেন, ফ্রি ক্লাস দেখতেছেন, আরো অনেক কিছু দেখবেন। যেমন কালকে শুক্রবার আছে, ফ্রাইডে আমি চেষ্টা করবো নেওয়ার, তবে একটু ব্যস্ততা আছে, কালকে ফ্রাইডে হলেও আমার একটু ব্যস্ততা আছে, তারপর আমি চেষ্টা করবো আপনাদের একটা ফ্রি ক্লাস নেওয়ার, সেটা হচ্ছে নিউজ পেপার পড়ানো এবং সেটাকে সুন্দর করে বোঝানো, এবং দেখবো যে সেটাতে আমরা লিখতে পারছি কিনা, সো দ্যাট ওইটা আপনারা একটু ট্রাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই রাখলাম, দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে
এই ক্লাসেরও পিডিএফ আমরা দিয়ে দিচ্ছি। আর আগের ক্লাসে যদি পিডিএফ মিসিং থেকে থাকে, মানে এর আগের ক্লাসের পিডিএফটা মনে হয় মিসিং হয়ে আছে, তো দুইটা একসাথেই দিয়ে দিচ্ছি, উপরেই থাকবে, দুইটা উপরে থাকবে ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।